السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য মোবারকবাদ আমরা জানাচ্ছি। আমরা হাজির হয়ে গেলাম আমাদের প্রতি শনিবারের বিশেষ দার্স, ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের আজকে নতুন আরেকটি দার্স নিয়ে। আমরা আজকে ইনশাআল্লাহ ১০ম ক্লাস দেখছি। তো আজকে আরবি তারিখ অনুযায়ী ১ই শাবান, অর্থাৎ পহেলা শাবানে আমরা পদার্পণ করেছি। এই মাস অতিক্রম করেই আমরা রমাদান পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আমাদের আগামী ২-৩টে ক্লাসের মধ্যেই, অর্থাৎ মিনিমাম রমাদানের ১ সপ্তাহ বাকি থাকতে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমরা ক্লাসের দিকে মনোযোগী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা ইনশাআল্লাহ যে টপিকটি নিয়ে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটি হলো আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ নিয়ে। আমরা গত দার্সে কি বিষয় নিয়ে পড়েছিলাম একটু এক নজরে যদি আমরা রিক্যাপ করি। আমরা দেখেছিলাম ইসলামে গুরুত্বপূর্ণ ২টি আরকান, হজ এবং যাকাতের বিধিবিধান নিয়ে, যেটি আর্থিক ইবাদত বলে গণ্য হয় এবং যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তারাই এই বিধান দুটি তারা পালন করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা হজের বিধান দেখেছি। সারা জীবনে একবার হজ ফরজ। যে ব্যক্তির তার নির্ধারিত তার ভরণ-পোষণ, তার নিজের প্রয়োজনীয় খরচাদি, তার ঋণ, তার পরিবারের ভরণ-পোষণ, এগুলো বাদ দিয়ে তার যদি সামর্থ্য থাকে যে সে ব্যক্তি সৌদি আরবে এসে হজ করে আবার ফিরে যেতে পারবে এবং এতে করে তার পরিবারের খুব সমস্যা হবে না, তাহলে সে ব্যক্তি, তার উপরে হজ ফরজ। আর যাকাত বছরে একবার ফরজ হয় যদি কোনো ব্যক্তির কাছে নিসাব পরিমাণ, অর্থাৎ ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫.৫ ভরি রূপা পরিমাণ থাকে, বাংলাদেশী টাকা ৫০-৬০-৭০ হাজার টাকার কাছাকাছি। এই পরিমাণ টাকা যদি তার কাছে ১ বছর পরিমাণ থাকে, যখন থেকে তার হস্তগত হবে সেখান থেকে নিয়ে ১ বছর অতিক্রম হবার পরে তার কাছে যদি আবার ওই পরিমাণ টাকা বা এর থেকে বেশি থাকে, ওখান থেকে সে ২.৫% হারে যাকাত প্রদান করবে। এক্ষেত্রে তার যত সঞ্চিত অর্থ রয়েছে সবগুলোকে সে হিসাব করে সেখান থেকে সেখান থেকে সে সেই পরিমাণ অর্থ সে গরিব দুঃখীদেরকে ৮টি খাতে, আমরা দেখেছিলাম টোটাল ৮টি খাত, অথবা একটি যেহেতু মাসুখ হয়ে গিয়েছে, টোটাল ৭টি খাত, অর্থাৎ গরিব দুঃখী, ফকির মিসকিন, আত্মীয়-স্বজন মধ্যে যারা অসমর্থ আছেন তাদেরকে প্রদান করবে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ আমরা আজকে যে বিষয়টি দেখব সেটা হলো আল্লাহর অবাধ্যতা বা গুনার বিষয়। তো এবং সেই সাথে আরো প্রাসঙ্গিক কিছু বিষয় আসলে দেখব ইনশাআল্লাহ। চলুন আমরা ক্লাসে মনোযোগী হই। তো প্রথমেই আ একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো আল্লাহর সীমারেখা। এই বিষয়টি আসলে কি? এই কনসেপ্ট দেখে আমরা আসলে কি বুঝি? প্রিয় দ্বীনী ভাই-বোন, আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং আমাদের সৃষ্টির যে মূল উদ্দেশ্য আমরা কিন্তু জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবল তারই ইবাদতের জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবল তারই ইবাদত করবার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদতের জন্য। দেখুন, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইবাদত শুধু ইবাদত নয়, আমাদের পরিচয়টা আরেকটু ব্রড, আরো বলা যায় আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিশেষায়িতভাবে আমাদেরকে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। ইবাদতের জন্য ফেরেশতা তারা তো আছে। তারা সার্বক্ষণিক আল্লাহর তাসবিহ, তাহলিল, তার আনুগত্য করছে, তার নির্দেশ পালন করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। আমরা যেই নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো-মন্দ, আমাদেরকে আকল দিয়েছেন, ভালো-মন্দ বিচার বিবেচনা করার শক্তি সামর্থ্য দিয়েছেন এবং আমাদেরকে স্পষ্টভাবে গাইডলাইন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এখন এখানে কিছু বিষয় রয়েছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়গুলো অ্যালাউ করেন, অর্থাৎ যে বিষয়গুলো আমাদেরকে বৈধতা দেয়া হয়েছে, এবং কিছু বিষয় আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
আ নিষেধ করেছেন। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের দ্বীন ইসলাম শরিয়া আমাদেরকে যে গাইডলাইন দেয়, আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করি। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ আমরা আল্লাহ তাআলা আনুগত্যের জন্যই সৃষ্টি হয়েছে। আমরা সূরা যারিয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এবং আমাদেরকে সুস্পষ্ট দ্বীন নিয়ে আমরা জানি দ্বীন ইসলাম এটি পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা ইসলামের পরিচয় দেখে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি আল্লাহ রাসূল তোমাদের কাছে যে বিষয় নিয়ে এসেছেন এর মধ্যে কোরআন কারীমের যাবতীয় বিধিবিধান, কোরআন কারীমের মধ্যে আমরা জানি বিভিন্ন আদেশ রয়েছে আল্লাহ তাআলার, বিভিন্ন নিষেধ রয়েছে। এর বাইরেও হাদিসেও আমরা অসংখ্য বিধিবিধান পাই শরীয়তের বিস্তারিত। আমাদের জীবনে চলার পথে, আমাদের প্রাত্যহিক জীবনে যা কিছু প্রয়োজন সবকিছুর বিস্তারিত বিবরণ আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে পাই। আমরা রিসেন্টলি আমরা গত ক্লাসেও বলেছিলাম, এই গতকালকে আ আমাদের যে ইমাম নববীর ৪০ হাদিস কোর্সটি রয়েছে। তো YouTube এ আমাদের ভিডিওগুলো আপলোড করা হয়। আমাদের ওয়েবসাইটেও থাকে, আপনারা দেখেন। তো সেখানে হাদিস কেন মানতে হবে? আমরা জানি দ্বীন ইসলামের মৌলিকভাবে ২ টি উৎস, কোরআন এবং হাদিস। এর উপর ভিত্তি করে ইজমা এছাড়াও কিয়াস রয়েছে। কিন্তু এই দুটো বিষয় কোরআন এবং হাদিসের উপরই ভিত্তি করে হতে হবে, তাহলে গ্রহণযোগ্য। এখন সেখানে এক ভদ্রলোক, উনি হাদিস অস্বীকারী। আমি আগেও বলেছি বাংলাদেশে অসংখ্য ফিতনা আছে। তার মধ্যে একটা গুরুতর ফিতনা হলো হাদিসকে অস্বীকার করে। নানান রকম কুযুক্তি দিয়ে, নানা রকম ভ্রান্তি। আ এই শ্রেণী যে দ্বীন সম্পর্কে খুব বেশি জানে, খুব সাধারণ মানুষ বা জেনারেল পড়ুয়া, এই শ্রেণী হাদিসকে অস্বীকার করে এবং এত জঘন্যভাবে আমরা আ এটা হাদিসের দ্বারা আলোচনা করতে পারি। তো কোরআন এবং হাদিস এই দুটো ইসলামের উৎস। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু। আল্লাহ তোমাদের কাছে রাসূল যা এনেছেন। কোরআন কারীমের বিস্তারিত ব্যাখ্যা হলো হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সবকিছু কোরআনে ইরশাদ করেছেন, তাহলে কোরআন এটা কয়েক খণ্ডের একটা কিতাব হতো। কোরআন হলো আমাদের মূল আসল। এর উপর বেস করে আমাদের বিস্তারিত। যেমন আমরা আলোচনা করেছি যে সালাত কিভাবে পড়বেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বিভিন্ন আয়াতে ৫ ওয়াক্ত সালাতের কথা বিভিন্ন আয়াতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন আয়াতে এসছে। কিন্তু কোন সালাত কোন সময়ে কিভাবে কত রাকাত কোন মাধ্যমে কিভাবে আমরা আদায় করব, এই বিষয়গুলো সুন্নত সালাত, ফরজ সালাত, আগে পরের সালাত, এই বিষয়গুলো কিন্তু আমরা হাদিসের মাধ্যমে পাই। এখন যারা হাদিসকে অস্বীকার করে তারা এখানে কি করবে? শুধু তাই নয়, এরকম অসংখ্য আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের জীবন্ত প্রতীক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা খুলুকুল কোরআন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়েছেন সেটাও শরিয়ার অংশ, সেটাও আমাদেরকে মানতে হবে। এখন এই ফিতনা আমাদের বাংলাদেশেও তৈরি হয়েছে এবং খুবই ভয়াবহ। আমি কমেন্টগুলো দেখে বিশাল কমেন্ট। সে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করেছে, এটা করেছে, সেটা করেছে। এর আগেও করেছিল। আবার রিসেন্টলি গতকালকে দেখলাম একাধিক কমেন্ট। তো এই শ্রেণী আমাদের মধ্যে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেখুন, আমরা বর্তমান সময়ে এমন একটা ফিতনার যুগে আছি, আপনি আশেপাশে আমাদের নামমাত্র মুসলিমের অভাব নাই। কিন্তু দ্বীন সম্পর্কে জানাশোনা আছে এই সংখ্যাটা খুবই কম। আবার এর মধ্যেও বিভিন্ন ফিরকা, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ভ্রান্তি, বিভিন্ন আকীদার বিচ্ছিন্নতা, এইসব কারণে দেখা যায় সংখ্যাটা একেবারেই আ মানে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহু আ'লাম। আমরা যদি একটু চিন্তা করি ঠান্ডা মাথায়। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। একটা নির্ধারিত সীমারেখা, রেড ক্রস, এটা হলো ক্রস লাইন। আমরা যেমন একটি হাদিস জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন। যে ইসলামে হারাম এবং হালাল এ বিষয়টা সুস্পষ্টভাবে বর্ণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে আমাদের মাঝে একদম সুস্পষ্টভাবে এবং সবকিছুর সমাধান আমাদের দ্বীন ইসলামের মাধ্যমে দিয়েছে। ইসলামী শরিয়া আমাদেরকে দিয়েছে। পৃথিবীর কোনো থিওরি, কোনো মতবাদ, কোনো ধর্ম, কোনো তন্ত্র-মন্ত্র এটার ইসলামের ইসলাম যেভাবে আমাদেরকে দান করে এটা কোনোভাবেই দেয় নাই। যেহেতু ইসলাম এটা শ্রেষ্ঠ ধর্ম, এটা ঐশী ধর্ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত দিন। এটার সাথে অন্য কোনো কিছু এটা কম্পেয়ার করার সুযোগই নেই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এর মধ্যবর্তী যে বিষয়গুলো আছে উমুরুন মুশতাবিহাত, এগুলো হলো সন্দেহযুক্ত বিষয়। কিন্তু লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এই বিষয়গুলো সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না। হাদিসটি লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হালাল এবং হারামের ব্যাপারে অধিকাংশ মানুষই জানে না। আমরা দেখব যে কত রকম বিষয় আশয় আছে। মানুষ তো জানে না, আবার অধিকাংশ মানুষ জানার পরেও আমল করে না। তাকওয়ার দাবি হলো
আমাদের দিন ইসলামের শরিয়ার আমরা একজন যদি প্রকৃত মুমিন হতে চাই তাহলে আমাদেরকে সন্দেহযুক্ত বিষয় থেকেও বেঁচে থাকতে হবে। এটা হলো তাকওয়ার বহিঃপ্রকাশ। যে বিষয়টা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে এটা আদৌ হালাল নাকি হারাম। আজকে মুসলিমরা আমরা এই সমাজে দেখি যে মুসলিমরা জেনে শুনে হারামের সাথে ইনভলভ হয়। তারা জেনে শুনে সুদ ঘুষ, তারা জেনে শুনে সুদি কারবারের সাথে যুক্ত হবে, জেনে শুনে হারাম ব্যবসা করবে, জেনে শুনে তারা হারাম পণ্য ক্রয় বিক্রয় করবে, এগুলোর সাথে যুক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বিষয়গুলো সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না। কিন্তু যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকেও বেঁচে থাকবে সে তার দ্বীনকে, নিজের সম্মানকে সে হেফাজত করবে। আর যে ব্যক্তি হারামের মধ্যে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে ডুবে যায় সে ব্যক্তি অবশেষে হারামের মধ্যেই ডুবে যায়। এই হাদিসটি একটু লম্বা, আমি শেষের দিকে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়া ইন্নী মালিকিন হিমা, প্রত্যেক রাজা বাদশার, প্রত্যেক ক্ষমতাধর ব্যক্তি, পৃথিবীতে অনেক ক্ষমতাধর ব্যক্তি আছে না? ধরেন এখন ডোনাল্ড ট্রাম্প নতুন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। তো তার লিকুল্লি মালিকিন হিমা, দুনিয়ার বুকে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন রাজা বাদশাহ অথবা যারা ক্ষমতাধর ব্যক্তি আছে তাদের নির্দিষ্ট একটি সংরক্ষিত এলাকা থাকে। আপনি চাইলেই হুড়হুড় করে আপনি হোয়াইট হাউসে ঢুকে যেতে পারবেন না। আপনি চাইলেই বর্তমান গণভবনে হুড়হুড় করে ঢুকে যেতে পারবেন না। তো এই জায়গাগুলো বিশেষায়িত এলাকা, এটি প্রবেশাধিকার, এটি সংরক্ষিত, আমরা সকলেই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ টেনে বললেন যে প্রত্যেক রাজা বাদশার যেমন সংরক্ষিত এলাকা আছে, ঠিক আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহরও এরকম একটা নির্দিষ্ট সংরক্ষিত একটা রেড লাইন আছে যেটা অতিক্রম করা যাবে না। এটাই হলো হারামকৃত বিষয়, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। তো আল্লাহ তাআলার যে সীমারেখা, আমাদের দ্বীন ইসলাম প্রত্যেকটা বিষয়ে, আপনি শুধু আমাদের বর্তমান সময়ে দেখবেন ধর্মকে, দ্বীনকে, ইসলামকে, এটা আমরা কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট গাইডলাইন হিসেবে আমরা এটা গ্রহণ করতে নারাজ। আমরা মনে করি যে ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতি, আমাদের পারিবারিক নীতি বা অন্যান্য কিছু সংস্কৃতি, সভ্যতা, শিল্প, এসব কিছুর সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। এই কথাগুলো ঘুরে পেঁচে আমাদের সুশীলরা, আমাদের আধুনিক কিছু মানুষরা, এবং দেখবেন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, এরা এই কথাগুলো ঘুরে ফিরে বলতে চায়। এবং এইটা আহ, আমরা আমরা এখন জানি যে আমাদের বর্তমান সময়ে, আমরা ইনশাল্লাহ শেষ দিকে আমরা একটা পয়েন্ট রেখেছি, পাশ্চাত্য সভ্যতা বনাম ইসলাম। পাশ্চাত্য সভ্যতা এটা একটা আলাদা কিন্তু জীবন বিধান, আলাদা একটা জীবন নীতি। তারা আমাদের সামনে যেই কালচার অথবা যেই দর্শন জীবন সম্পর্কে বা দুনিয়া সম্পর্কে যেই দর্শন আমাদের সামনে প্রেজেন্ট করে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বরং পাশ্চাত্য কালচার, পাশ্চাত্য সভ্যতা এবং ইসলামের সাথে আকাশ পাতাল তফাৎ। এবং এই দুটোর মাঝে ইসলাম এবং কুফরের মধ্যকার যে লড়াই, যে সংঘাত, যে মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটা চিরন্তন, এটা সুস্পষ্ট, আমরা শেষের দিকে দেখব। তো এখানে যেটা আলোচনা করছি যে আল্লাহ তাআলার বিভিন্ন হারামকৃত বিষয় আছে যেটা ক্রস করা, যেটা অতিক্রম করা, এটা কোনোভাবেই আহ, উচিত নয় একজন বিশ্বাসী হিসেবে। এবং এটা শুধুমাত্র আমাদের কাছে যারা বলতে চান যে ধর্মীয় বিষয়, এটা তুমি নামাজ কালাম পড়বা, তুমি ঘরে পড়ো, তুমি এটা করবা সেটা করবা, তুমি ঘরে করো, কিন্তু ধর্মকে সব জায়গায় টানতে যাবে না। অথবা আপনি যদি সব জায়গায় দিনকে প্রায়োরিটি দিতে চান, এরকম অনেক কথা আপনি শুনবেন বা আমাদের আশেপাশের মানুষও বলবে যে সব জায়গায় কি ধর্ম টানতে হয়। দেখবেন যে বিভিন্ন বুদ্ধিজীবী, সুশীল, তারপরে আমাদের যারা প্রগতিশীল দাবিদাররা, এরা এই কথাগুলো বলতে চায়। তো তারা মূলত দ্বীন ইসলামকে, তারা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে ব্যর্থ। আমরা ইমানের পরিচয় বিস্তারিত বিষয়গুলো দেখেছি এবং ইমান ভঙ্গের কারণগুলো দেখেছি। এগুলো ইমান ভঙ্গের কারণ, সুস্পষ্ট কারণের মধ্যে পড়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমারেখা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা সীমারেখা রয়েছে। আল্লাহ তাআলা যে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে নিষেধ করেছেন এবং যে বিষয়গুলো নির্দেশ দিয়েছেন, সেটাকে আমাদেরকে আদায় করা এবং নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকা, এটা হলো আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা এর ধারে কাছেও যাবে না। আমরা যদি রেড ক্রস, আল্লাহ তাআলা, আমরা হাদিসটি বলছিলাম যে প্রত্যেকটা রাজা বাদশার নির্ধারিত এলাকা আছে। যদি কেউ ধরেন সেই সংরক্ষিত এলাকার পাশে কেউ রাখাল, কোনো রাখাল যদি তার যে মেষপাল রয়েছে অথবা ছাগল পাল, এটা যদি সে চালানোর চেষ্টা করে, তাহলে একটা সম্ভাবনা থাকে এই নিষিদ্ধ ভূমিতে বা নিষিদ্ধ এলাকার মধ্যে সেই ছাগলগুলো ঢুকে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন যে সাবধান, এর ধারে কাছেও যেন না যাও। যখনই আমরা একটু শিথিলতা অবলম্বন করব, সন্দেহ বিষয়গুলোর সাথে ইনভলভ হওয়া, ধীরে ধীরে সেই ব্যক্তিকে শয়তান চক্রান্ত করে হারামের দিকে ঠেলে নিয়ে যাবে।
আল্লাহ তাআলা এটা সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে সীমারেখার কাছেও যাওয়া যাবে না। রেড ক্রস যেটা আছে এখান থেকে ১০০ হাত দূরে থাকতে হবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এভাবেই সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলা হালাল হারামের বিধিবিধান, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে আমাদের জন্য বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীন ইসলামের মধ্যে সব রকম সমাধান রেখেছেন, এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় দ্বীনী ভাই-বোন। আমরা যদি আমার দ্বীন ইসলামকে বুঝতে ব্যর্থ হই, তাহলে এই কনসেপ্ট আমাদের কাছে ভাষা সারা জীবন থেকে যাবে। যে আল্লাহ তাআলা আবার কি বর্ণনা করছেন? আল্লাহ তাআলা আবার দ্বীন ইসলামে আবার কি দিলেন? কিন্তু ইসলাম যে সবকিছুর সমাধান একদম আল্টিমেট সলিউশন দিয়েছে, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে ইনশাআল্লাহ। এখন আসেন হারাম এবং কবিরা গুনাহ। তো আমরা আল্লাহর অবাধ্যতার যে বিষয়গুলো রয়েছে, নিষেধকৃত যে বিষয়গুলো আমরা এটা উপলব্ধি হলো। এখন হারাম এবং কবিরা গুনাহ এই দুটো আ আমরা টার্মের সাথে একটু পরিচিত হই। হারাম শব্দের অর্থ কি? হারাম শব্দের অর্থ আবিধানিক অর্থ হলো অবৈধ বা নিষিদ্ধ। কিছু এরকম কিছু বস্তু, কথা, কাজ, বিশ্বাস, ধারণা রয়েছে যেটা ইসলামে যেগুলো নিষেধ করা হয়েছে, সেগুলো হলো হারাম। আবার আরেক অর্থ সম্মানিত আসে। আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন, সে বিষয়গুলো সম্মানার্থে আমরা সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকব। যেমন আমরা জানি মসজিদুল হারাম, মসজিদুন নাবাবী এই দুটিকে হারামাইনিশ শরীফাইন বলা হয়। তো এটা নিষিদ্ধ অর্থে নয়, বরং এটা হলো যে সম্মানের দিক থেকে, সম্মানের অর্থের দিক থেকে এটি হলো অর্থ আসে হারাম। তো হারাম শব্দের অর্থ আমরা পেলাম অবৈধ বা নিষিদ্ধ। আরেকটি অর্থ আসে সম্মানিত। তো আল্লাহ তাআলা যে নিষেধকৃত যে বিষয় রয়েছে, শরিয়ত দৃষ্টিতে যে বিষয়গুলোকে গুনাহ বোঝানো হয়েছে, তো এই বিষয়গুলোকে আ আমরা হারাম বলে সাব্যস্ত করি। আর কাবীরা একটি শব্দ রয়েছে, কবিরা গুনাহ। কবিরা, সগীরা আমরা কিন্তু এই টার্মগুলোর সাথে পরিচিত। গুনাহে কবিরা, গুনাহে সগীরা। আজকে দেখব ইনশাআল্লাহ আমরা। তো কবিরা শব্দের অর্থ হলো কাবীরাতুন, এটি হলো বড়, আর সগীরুন মানে হলো ছোট। তো গুনাহে কাবীরা মানে বড় গুনাহ বা বড় অবাধ্যতা। আর গুনাহে সগীরা মানে ছোট অবাধ্যতা, ছোট বিষয়। এখন এই গুনাহে কাবীরা যেটা, সেটা হলো যে ব্যাপারে আল্লাহ তাআলা সুস্পষ্ট হারামের বিধিবিধান এসছে এবং যার যে বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তির বিধান রেখেছেন, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারি, এগুলো হলো গুনাহে কাবীরা। গুনাহে সগীরা কি? আমরা সেটাও দেখব ইনশাআল্লাহ। গুনাহে সগীরা হলো আ যে বিষয়গুলো আমরা এটা পরে আসবে। আমরা গুনাহে কাবীরার আলোচনা আগে শেষ করি। তো আল্লাহ এবং তার আনুগত্য, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাঝে, এখানে আল্লাহ এবং তার রাসূলের হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাঝেই মূলত আমাদের প্রকৃত সফলতা। এটা আসলে কেমন? আমাদের বর্তমান সময়ে সফলতার মানদণ্ড চেঞ্জ, সফলতার অর্থ চেঞ্জ করা হয়েছে। আমাদের আজকের পাশ্চাত্য সভ্যতা অথবা ভোগবাদী আমাদের জীবন ব্যবস্থা, এই পুঁজিবাদী সভ্যতা আমাদেরকে এই সফলতার মানদণ্ড চেঞ্জ করেছে। এটা আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, তুমি সফল। তুমি একটা ভালো প্রতিষ্ঠানে তুমি আ তুমি ভর্তি হবা, তুমি সফল। তুমি আ বোর্ড স্টার্ন করো, তুমি ভালো রেজাল্ট করো, তুমি জিপিএ 5 নাও, তুমি ভালো একটা জব অর্জন করবা, তুমি কারি টাকা-পয়সা অর্জন করবা, ভালো একটা বিজনেস দাঁড় করাবা। এইগুলোকে আমাদের সফলতার মূল মানদণ্ড হিসেবে আমাদের সমাজে এটা আখ্যায়িত করে এবং এভাবেই প্রেজেন্ট করা হয়। এই পশ্চিমা সভ্যতা বা এই ভোগবাদী সভ্যতা, এই দুনিয়াদার বা এই আজকের সময়ে এসে আমাদেরকে এভাবেই বলা যায় যে ভিন্ন দিকে আমাদেরকে মূল যে টার্গেট আমাদের আখিরাতের যে চিরন্তন বা আমাদের যে যাত্রা রয়েছে সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে রেখে দুনিয়ার মধ্যে একেবারে বুঁদ করে রাখার, দুনিয়ার মধ্যে আপনাকে ডুবে রাখার সব রকম চক্রান্ত পায়তারা আমাদের চারপাশে আ মানে মানে বিরাজ করছে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে প্রকৃত সফলতা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করছেন যে, মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে এবং সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন এবং সেখানে সে চিরদিন অবস্থান করবে। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে এবং ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে আল্লাহ এবং তার রাসূলের যে সীমারেখা রয়েছে সেই সীমাকে অতিক্রম করবে, সে ব্যক্তি অবাধ্য হিসেবে বিবেচিত হবে এবং ইউদখিলহু নারান, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। খালিদান ফিহা, সেখানে সে চিরদিন থাকবে, চিরদিন চিরকাল। ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য লাঞ্ছনাকর আযাব অপেক্ষা করছে। এখন প্রকৃত সফলতা কি?
আল্লাহ তাআলা কোরআন কারীমে আমরা এই ব্যাপারে অসংখ্য আয়াত দেখি। আপনি যদি এই ব্যাপারে একটু জানাশোনা করেন, আমরা দেখি যে মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। যে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান, দ্বীন ইসলামের শরিয়ার প্রত্যেকটি বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে, সে ব্যক্তি প্রকৃত সফল। এটাই প্রকৃত সফলতা প্রিয় দিনী ভাই বোন। আপনি ৭০ বছরের জীবনীতে আপনি যাই করেন না কেন, এটা আখিরাতের তুলনায় এটা আসলে কিছুই না। তো আখিরাতের চূড়ান্ত সফলতা, এটা আমাদের মূল টার্গেট, মূল গোল একজন মুমিন হিসেবে, বিশ্বাসী হিসেবে এটা আমাদের রাখা উচিত। তাহলে দুনিয়ার ছোটখাটো বিষয়গুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে এবং আমরা দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে পারি। কোনো সমস্যা নেই। কিন্তু আখিরাতের মূল টার্গেটই হলো আমাদের মৌলিক বিষয়। এই সংক্রান্ত আসলে কোরআন কারিমে অসংখ্য আয়াত এসছে। আমরা একটু সামনে যাই ইনশাআল্লাহ। তো দেখুন, গুনাহে কবিরা এবং গুনাহে সগীরা আমরা আ দেখছিলাম। তো গুনাহে সগীরা হলো যে এমন গুনাহ, গুনাহে কাবিরা তো আমরা বুঝে এসছি। গুনাহে সগীরা তো আ গুনাহে কাবিরা মোটা দাগে আমাদের দ্বীন ইসলামে আ এটা মোটামুটি স্পষ্ট। অনেক মৌলিক বিষয় রয়েছে কোরআন এবং হাদিসে যে ব্যাপারে নিষেধাজ্ঞা এসছে। তো সেগুলো গুনাহে কাবিরা। এর বাইরে আ যে সকল ছোটখাটো বিষয় যেগুলোতে সরাসরি আল্লাহর আযাবের কথা নাই, শাস্তির কথা নাই, সেগুলো আমাদের গুনাহে সগীরা। এবং সেগুলো অনেক ক্ষেত্রে আমাদের আ অনেক, অনেক নেতিবাচক বিষয় রয়েছে। তো গুনাহে সগীরা সংখ্যাটা একটু ব্যাপক, অনেকটা আ বিস্তৃত। কিন্তু গুনাহে কাবিরা মোটা দাগে আমাদের দ্বীন ইসলামে এটা সুস্পষ্ট। গুনাহে কাবিরা ব্যতীত যা কিছু রয়েছে সেগুলো হলো গুনাহে সগীরা। গুনাহে সগীরা আমাদের জ্ঞাতসারে, অজ্ঞাতসারে যেটা আমরা আসলে কিছুই মনে করছি না সেটাও হতে পারে এর অন্তর্ভুক্ত। কারো সাথে কথা বলাকালীন কাউকে এত কটু কথা বলে ফেললাম অথবা অনিচ্ছাকৃত এমন কিছু করে ফেললাম। এরকম ছোটখাটো অনেক বিষয় রয়েছে। এগুলো হলো গুনাহে সগীরা। তবে গুনাহে কাবিরা এবং গুনাহে সগীরার মধ্যে পার্থক্য হলো, গুনাহে কাবিরা যার জন্য যেহেতু সেটা সুস্পষ্টভাবে আল্লাহর নিষিদ্ধ বিষয়, সেটা পালন করার মাধ্যমে আমরা আল্লাহর অবাধ্য হই এবং এটার মাধ্যমে আল্লাহর আ আ বলা যায় ক্রোধের পাত্রে পরিণত হতে পারি এবং যেটা তাওবা ছাড়া কোনোভাবেই কবুল হবে না। কিন্তু গুনাহে সগীরা এটা আমাদের নেক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, এমনকি হাদিসে এসছে ৫ ওয়াক্ত সালাতের মাধ্যমে, ওয়াল জুমআ ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, এভাবে বিভিন্ন আমলের মাধ্যমে এই গুনাহে সগীরাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন। বিভিন্ন সালাতের মাধ্যমে, রমাদানের ফজিলতের ব্যাপারে এসছে, কিয়ামের ফজিলতের কথা এসছে। এগুলো কিন্তু গুনাহে সগীরাগুলো ক্ষমা হয়ে যায় অটোমেটিক্যালি আমরা ভালো আমলের মাধ্যমে যদি আমল বেশি করি। কিন্তু গুনাহে কবিরা যেটা আমাদের মূল আলোচ্য বিষয়, এখান থেকে একজন মুসলিমকে বেঁচে থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় আমাদেরকে বারবার প্রতিনিয়ত ভালো কাজে, সৎ কাজে, নেক কাজে, খোদাভীরুতার কাজে আমাদেরকে প্রতিযোগিতার কথা বলা হয়েছে। একটু আগে বলছিলাম যে আমরা আসলে বর্তমান সময়ে আমাদের যে প্রতিযোগিতা, আমাদের যে ধ্যান ধারণা, আমরা কি করি দুনিয়ার জন্য, অর্থের জন্য। আমরা আমাদের চারপাশে আসলে এমনভাবে আপনি দেখবেন আত্মীয়দের সাথে আড্ডা দিবেন, গল্প হবে যে কার ছেলে কি করে, কোথায় চান্স পেল না পেল, কে কত টাকা সেলারি পেল, কে কত টাকা ইনকাম করলো, গত ১ বছরে সে কত ইমপ্রুভ করেছে, কার কয়টা বাড়ি-গাড়ি হলো। আ এই বিষয়গুলো আলোচনা মূল প্রতিপাদ্য বিষয়। এবং এগুলোর মধ্যে যখন আপনি ডুবে থাকবেন তখন আপনার মানসিকতা ছোট হয়ে যাবে বা আপনার কাছেও তো শয়তান আমাদেরকে আমাদের যে চারপাশে শয়তান যে গেম আমাদের সাথে খেলে, আমাদের শুধু শয়তান ব্যক্তিবিশেষ না, আমাদের তো শিরায় উপশিরায় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কিন্তু আমাদের চারপাশটা এমনভাবে সেটআপ করে রাখে যে আপনি এর মধ্যে ডুবে যেতে বাধ্য। তো গুনাহে কাবিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় আমাদেরকে বলেছেন যে সৎ কাজের প্রতি আমরা আকৃষ্ট ওয়াস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে তোমরা ধাবিত হও এবং তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর খোদাভীরুতার কাজে, নেক কাজে সহযোগিতা করো। এরকম অসংখ্য আয়াত এসছে যে তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। ভালো কাজের প্রতিদান কি? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন একটা ভালো কাজ, কোন একটা যদি ভালো কাজের আপনি নিয়ত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ সওয়াব দান করবেন। দেখুন ইসলামের বিধান কত চমৎকার, কত স্ট্রং, কত সুন্দর আলহামদুলিল্লাহ যে আপনি একটা নিয়ত করেছেন। আপনি নিয়ত করেন, আপনি বড় গোল সেট করেন, আপনি ভালো চিন্তাধারা আপনি লালন করেন, আপনি দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করেন। তো আপনি যদি নিয়ত করেন এর মাধ্যমেও আপনি ওই কাজটি পূর্ণাঙ্গভাবে করার সওয়াব পাবেন। অন্যদিকে যদি কাজটি আপনি সম্পাদন করেন, কোরআন কারিমে এসছে ফালাহু আশরু আমসালিহা, সে ব্যক্তি ১০ গুণ পরিমাণ সওয়াব তার জন্য লেখা হয়। এটাকে বাড়তে
হাদিসে এসছে এটা ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। অন্যদিকে আপনি একটি গুনার নিয়ত করেছেন। আপনি মনে, মনে সংকল্পবদ্ধ হয়েছেন, আপনার গুনাহ হবে না। আপনি কাজটি সম্পাদন করেছেন। আপনি কোনো কারণে গুনাহটা করে ফেলেছেন। আপনার জন্য একটা গুনাহ লেখা হবে। আপনি যদি কোনো কারণে সেখান থেকে তাওবা করে ফিরে আসেন, তাহলে সেই গুনাহটাও মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটাবার চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কত ইজি করেছে এবং আল্লাহ তাআলা আ বিভিন্নভাবে আমাদেরকে কোরআন কারিমে, হাদিসে এটাই আমাদের মূল পরীক্ষার আমাদের দুনিয়ার জীবনের, পুরো জীবনের আপনার মূল আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা স্পষ্ট ইরশাদ করেছেন, "আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।" তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম, ভালো এটা যাচাই করবার জন্যই আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন মৃত্যু আমাদেরকে দিয়েছেন। তো এটা আমাদেরকে বুঝতে হবে এবং আমরা জানি একজন বিশ্বাসী হিসেবে আমরা বিশ্বাস করি দুনিয়ার জীবনে আপনি যাই করেন না কেন অনুপরিমাণ যদি যেই কর্মই করেন এটার রিওয়ার্ড, এটার রিটার্ন আছে ইসলামে। আপনি একটা খারাপ কাজ করবেন এটার রিটার্ন আছে। আপনি পাবেনই। এটার ফল ভোগ করতেই হবে আপনাকে। অন্যদিকে আপনি ভালো কাজ করবেন, এটারও একটা রিটার্ন আপনি পাবেন। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা আমাদেরকে বুঝতে হবে। খুব ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে প্রিয় দিনী ভাই-বোন। আপনি যাই করেন না কেন, আজকে যারা আমাদের তরুণরা আছি, প্রিয় দিনী ভাই-বোন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে, আমরা আমাদের পারিপার্শ্বিকতায়, আমরা আমাদের সঙ্গ দোষে আমরা অনেক সময় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই। আপনি সাথে, সাথে ফিরে আসুন। আমরা দেখব ইনশাআল্লাহ কিভাবে আমরা তাওবা থেকে আমরা গুনাহ থেকে ফিরে আসতে পারি। তো মোটা দাগে বিভিন্ন কবিরা গুনাহ আছে। হ্যাঁ? হাদিসে বিভিন্নভাবে আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুনাহে কাবিরার কথা বলেছেন। তো আমরা তো জেনেছি কাবিরা মানে বড় গুনাহ এবং সগীরা মানে হলো ছোট গুনাহ। তো আ এর সংখ্যাটা আমরা হাদিসে বিভিন্নভাবে পাই। কোনো হাদিসে কোনো মা আ ইতে ৩ টি, ৫ টি, ৯ টি এভাবে বিভিন্নভাবে আ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহে কবিরার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। তো আমরা আ মোটা দাগে এ ব্যাপারে আল কাবাইর ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার কিতাব লিখেছেন। কিতাবুল কাবাইর। আ কবিরা গুনাহ নিয়ে তিনি একটি কিতাব রচনা করেছেন। সেখানে এই কবিরা গুনাহ তিনি মোটামুটিভাবে লিস্ট প্রদান করেছেন। তো আমরা আ সেখান থেকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। আমরা লিস্ট গুলা দিয়ে দেব। এবং যদি আপনাদের সম্ভব হয় কবিরা গুনাহ এ নামে এই অনূদিত বইটাও আছে। আপনারা এটাও কালেক্ট করতে পারেন। তো হাদিসে অনেক রকম আ এসছে। এই আ গুনাহে কাবিরার যে সংখ্যা বা বিভিন্ন বর্ণনা সম্পর্কে। তো আমরা আ মোটা দাগে একটু যদি গুনাহে কাবিরাগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা গুনাহে কবিরার যে ৭০ টি গুনাহ রয়েছে। আ ১ম এই হলো আল্লাহর সাথে শিরিক করা। আমরা কিন্তু শিরকের অধ্যায়ে বিষয়টা আলোচনা করেছিলাম। যে আল্লাহর সাথে শিরিক করা এটি ভয়াবহতম একটি পাপ, মহাপাপ এবং এই ব্যাপারটা অনেক ইম্পোর্টেন্ট ইসলামে এবং শিরিকটা যে কতভাবে হতে পারে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় এভাবে মানুষ শিরকের সাথে ইনভলভ হবে, সে অনুভবই করতে পারবে না। অন্ধকার রাত্রিতে কোনো একটা কালো পিঁপড়া যদি কালো পাথরের উপরে হেঁটে যায়, ঠিক এটা যেভাবে নিঃসঙ্গোপনে একদম খুব গোপনভাবে এটা যেমন আমরা আসলে বুঝতে পারি না, ঠিক একইভাবে আ আমরা শিরকের মধ্যে ডুবে যেতে পারি। ১ম এই হলো আল্লাহর সাথে শিরিক করা। আমরা শিরকের আলোচনায় এটা দেখে এসেছি। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা শিরককে কোনোভাবেই ক্ষমা করেন না। এরপরে মোটা দাগে কিছু বিষয় রয়েছে। হত্যাকাণ্ড, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আপনারা দেখেছেন বাংলাদেশে গত ফ্যাসিস্ট এই হাসিনার আমলে কি পরিমাণ, কি পরিমাণ মানে পাখির মতো মানুষকে হত্যা করা হয়েছে। একটা কুকুরের মনে হয় যে মূল্য আছে অথচ একটা মানুষের মূল্য নাই। এটা আসলে খুব চিন্তার বিষয়। মানে ইসলাম আমাদেরকে যেভাবে ইসলাম সুস্পষ্টভাবে এগুলো হারাম ঘোষণা করেছে। আর এই মানুষগুলো, এই সমস্ত যারা সীমালঙ্ঘনকারী, এই ক্ষমতার বলে অথবা এই প্রভাব প্রতিপত্তির বলে তারা কি পরিমাণ সীমালঙ্ঘন করেছে। আপনারা দেখেছেন মানুষ কোনো একটা পরিবারকে তারা এবং আমরা জানি বিভিন্ন ঘটনাগুলো যে পরিকল্পিতভাবে হত্যা করে সেই পরিবারের কাছে গিয়ে আবার সান্ত্বনা বাণী শোনানো হচ্ছে। অথচ হয়তোবা শেখ হাসিনার আদেশে তাকে হত্যা করা হয়েছে। তো ইসলামে সুস্পষ্টভাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ব্যাপারে ইসলামের বিধান হলো কিসাস কায়েম করতে হবে। হত্যার বদলে হত্যা করতে হবে। এটা যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে সমাজ থেকে আপনারা ইসলামী শরিয়া আমরা ইসলামী শরিয়া নিয়ে একটা ক্লাস আছে সেখানে দেখব ইসলামী বিধানগুলো এটা এতটা জীবন ঘনিষ্ঠ বা বাস্তবসম্মত এটার উপরে পৃথিবীর কোনো সংবিধান, পৃথিবীর কোনো থিওরি কারো আমদানি করা কোনো মানে সমাধানের সাথে ইসলামের
সমাধান এটা ধারে কাছেও নাই, আকাশ পাতাল তফাৎ। ইসলামের বিধান যদি 100% বাস্তবায়ন করা হয়, আ সমাজ মানে সুষ্ঠু সমাজ, আপনার মানে সেই সমাজ থেকে এই ধরনের অন্যায়, অবিচার, জুলুম এটা দূর হতে বাধ্য। যদি ইসলামী বিধানকে 100% ইমপ্লিমেন্ট করা হয়। যাই হোক, এরপরে আরো কিছু গুনাহে কাবিরার মধ্যে জাদু করা। আমরা জানি আজকে সকালে ফজরের পরে সালাত পড়ে মসজিদে বসে আছে আমাদের ইউনিভার্সিটির মসজিদগুলোতে বিভিন্ন সময় দার্স হয়। আজকে ছুটির দিন। তো সেখানে একজন উস্তাদ দার্স দিচ্ছিলেন। সেখানে জাদুর ব্যাপারে বিস্তারিত আলোচনা করলেন। জাদু এটা শয়তানের একটা অন্যতম একটা আ ওয়েপন, একটা অন্যতম হাতিয়ার। এটা দিয়ে সে আমাদেরকে বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করে। আমাদের সমাজে কিন্তু এই জাদু এই ধরনের ব্যবহার প্রচন্ড পরিমাণ। আমাদের উস্তাদ বলছে যে, "দেখো, আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় ছোটবেলা থেকেই জাদুটাকে ইজি করা হয়েছে। অথচ জাদুর বিধান, জাদু তো ইসলামে সুস্পষ্ট হারাম এবং তাকে হত্যার দণ্ড দিতে হবে। যদি যে ব্যক্তি জাদুকর, সে যদি কুফরি পন্থায় জাদু করে তাহলে তাকে হত্যা করতে হবে। এটা ইসলামের বিধান। তো আ তিনি বলছেন যে, "দেখেন, আমাদের আ জাদুর যে প্রভাব এটা অনেক বিস্তারিত। আমাদের পারিবারিক থেকে শুরু করে দাম্পত্য কলহ, আমাদের বন্ধুত্ব বলেন, ব্যবসায় লস বলেন, এটা নানানভাবেই জাদু-টোনা, বান এগুলো করা হয়। এটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটি কারণ আমরা দেখেছি। এবং এটা এতটা ইজি করা হয়েছে। আপনি দেখবেন বিভিন্ন নাটক সিনেমায়, বিভিন্ন বাচ্চাদের কার্টুনে, পত্রিকা খুলবেন, আপনি সেখানে দেখবেন যে এই যে জ্যোতিষী বা আজকের দিনটি আপনার কেমন যাবে, এটা জাদু, এই গণক এগুলো কাছাকাছি, এগুলো রিলেটেড। এটা একই শ্রেণীভুক্ত বলা যায়। এই জ্যোতিষবিদ্যা দেখা যায় না? আপনি দেখবেন যে ওখানে ওই বিভিন্ন রাশি-টাশি সম্পর্কে দেখা হবে। বিভিন্ন পাথর দিলে আপনার সকল সমস্যার সমাধান হবে। টেলিভিশনে বিজ্ঞাপন যায়, এই সমস্ত পত্রিকা যায়। দেখেন, যারা আমাদের বাংলাদেশে শিল্প সাহিত্য রিলেটেড, বাংলা একাডেমি, এই শিল্পকলা একাডেমি এগুলোর সাথে যারা যুক্ত, তো তারা, আমরা জানি যে তারা নিজেদেরকে প্রগতিশীল বা বিজ্ঞান মনস্ক দাবি করে অথবা সুশীল বলে দাবি করে। এদের কাছে ধর্মকর্মের তেমন ভ্যালু নাই। যে ধর্ম এগুলো কাল্পনিক জিনিস। তো এরাই আবার দেখবেন পত্রিকাতে এই যে আপনি ধরেন এই জ্যোতিষী বা এই যে রাশি, এই সমস্ত এই বিষয়গুলো কিন্তু তারা আবার এগুলোতে বিশ্বাসী। অর্থাৎ আপনি ধরেন আ আমাদের যে আমাদের সোশ্যাল কালচার, বাংলাদেশের কিছু কালচার আছে না? যেরকম ধরেন ফেব্রুয়ারিতে কি হয়? আমরা খালি পায়ে গিয়ে শহীদ মিনারে ফুল দেয়। আমাদের যারা সুশীল দাবিদার বা যারা কিন্তু একজন মুসলিম বা আমরা এটাকে বলি, এটা শিরকের পর্যায়ে যদি সে আকীদা বিশ্বাস নিয়ে লালন করে, অথবা এখান থেকে মৃত ব্যক্তির কোনো লাভ নাই। কিন্তু এই যে শিল্প সাহিত্য যারা চর্চা করে, অথবা দেখবেন ১৪ই ফেব্রুয়ারিতে এই বিশাল প্রভাত ফেরি তারা বের করবে। আ আ বটতলায় তারা গান বাজনা করবে। এই বত বড় হুতুম পেঁচার মুখগুলো নিয়ে তারা মিছিল মিটিং করবে। তো এটার মধ্যে কি যৌক্তিকতা আছে বা এটার মধ্যে কি কল্যাণকর বিষয় রয়েছে? আর এটা করার ব্যাপারে আপনার কি সায়েন্টিফিক আপনার প্রমাণ আছে? অথবা এটা আমাদেরকে আসলে কি শেখায়? তো তাদের কথা হইলো ধর্ম মানে আমাদের ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় বিষয়গুলো তাদের কাছে ভালো লাগে না। কিন্তু এই সমস্ত আজগুবি বিষয়, কুসংস্কার, এই সমস্ত সুস্পষ্ট একদম চোখের সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলেই কোনো ভ্যালু নাই, কাল্পনিক এবং ভ্যালুলেস একটা বিষয়। এর মাধ্যমে আমরা ধরেন অ্যা আমরা আমাদের যারা বাংলাদেশ স্বাধীনতা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে, শহীদ আমরা ধারণা করি। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুউচ্চ মাকাম দান করুন। তো তাদের উদ্দেশ্যে আমাদের ধর্মীয় ভ্যালু থেকে আমাদের ধর্মীয় দিক নির্দেশনা হলো তাদের জন্য আমরা দোয়া করতে পারি। সাদাকা জারিয়ার বিভিন্ন মাধ্যম আমরা অবলম্বন করতে পারি। আমরা এগুলো করতে পারি। এই শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে এই মৃত ব্যক্তি, অথবা এই যে দেখবেন মৃত্যুবরণ করার পরে ১ মিনিট নীরবতা পালন করা হয়, তাই না? এটা কোন বিজ্ঞানের আলোকে আপনার কাছে কি মনে হয় যারা নিজেদেরকে এভাবে ধর্মকে তারা এক সাইডে রাখবে। ধর্মে তাদের কাছে ভ্যালু নাই। তো আমরা যদি যুক্তি দিয়েও তাদের সাথে তর্ক করতে চাই, তো এই ধরেন ১ মিনিট নীরবতা অথবা এই ফুল ফুটানো, এই খালি পায়ে শহীদ মিনারে গিয়ে করা, অথবা এই সমস্ত আ কর্মকাণ্ড, এগুলোর মধ্যে আসলে কোন ধরনের যুক্তি, কোন ধরনের বিজ্ঞান, কোন ধরনের মানুষের কল্যাণ নিহিত আছে? তখন দেখবেন যে আর কোন জবাব নাই। বলবে যে এগুলো সংস্কৃতি। আমাদের বাঙালি হাজার বছরের চেতনা, হাজার বছরের এই কথা বলে আমাদেরকে এভাবে ব্রেইন ওয়াশ করা হয়েছে। ধর্মকে মানে আ একপেশে করে রাখার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। তো জাদু, বলছিলাম জাদুর কথা। জাদু আমাদেরকে নানানভাবে আমরা আ আ আমরা জাদুই প্রভাবিত হই। যেমন আজকে আমাদের উস্তাদ বলছিলেন যে, ধরেন একটা বাচ্চাকে আমরা কি করি ছোটবেলায় একটা চাবিকাঠি দিয়ে বলি যে, এটা হলো জাদুর চাবিকাঠি, তাই না? আমরা এরকম কিন্তু কার্টুন, এরকম বিভিন্ন অনুষ্ঠান বাচ্চাদেরকে এভাবে জাদুকে তাদের কাছে ইজি করা হয়। এটা সুস্পষ্ট হারাম। এরপর সলাত ত্যাগ করা, যাকাত প্রদান না করা, রমাদানের রোজা রাখা, এগুলো যেহেতু সুস্পষ্টভাবে ইসলামের বিধান, সুস্পষ্ট নির্দেশ, এগুলো পালন করা আমাদের জন্য ফরজ। এগুলোকে
ত্যাগ করা হলো কবিরা গুনাহ। হজ না করা, পিতামাতার অবাধ্যতা হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, জিনা ব্যভিচার, সমকামিতা। সমকামিতা এটাও ভয়াবহতা। আপনারা জানেন যে আ বাংলাদেশে শুধু সমকামিতা প্রমোট করবার জন্য আমেরিকা $7.5 লক্ষ, $7.5 লক্ষ। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করেন একটাবার। এই যে এই সমস্ত ব্র্যাক, বিভিন্ন এনজিও, বিভিন্ন সেবা সংস্থা, বন্ধু ফাউন্ডেশন বা বন্ধু অর্গানাইজেশন মনে হয় এরকম একটা ছিল। বাংলাদেশে কিছু আলহামদুলিল্লাহ সরোয়ার স্যার আপনারা দেখেছেন, আসিফ মাহতাব, কিছু টিচার যারা এটার ভয়াবহতা উপলব্ধি করেছে। বাংলাদেশে আনটিল এখন পর্যন্ত সাংবিধানিকভাবে সমকামিতা এটা রাষ্ট্রদ্রোহী একটা রাষ্ট্রবিধানের সাংবিধানিকভাবে এটি অন্যায়। তারপরেও এরা এটাকে প্রমোট করে এবং আগামীতে যে কি অবস্থা অপেক্ষা করছে আমাদের জন্য, এটা আগামীতে যেকোনোভাবে মানে আ এটা ইনিয়ে বিনিয়ে এটাকে সাংবিধানিকভাবে এটা অধিকারের চেষ্টা করছে। এই যে হোসি মিনার মতন কিছু কুলাঙ্গার টাকার জন্য এটার পেছনে যে কি পরিমাণ বিজনেস লুকিয়ে আছে এগুলো বুঝতে হবে সম্মানিত ভাই-বোন। এগুলো শুধু কথা বলে পেঁচাল পেরে এগুলো আসলে কোনো লাভ নাই যদি আপনারা নিজেরা না বোঝেন। একজন মুমিন সে সচেতন হবে। একজন মুমিন সে বুঝবান হবে। তাকে ভালো-মন্দ বিচার বিবেচনা করতে হবে। শুধু দুনিয়ার তালে গা ভাসালাম, স্রোতের তালে গা ভাসালাম, এটার মধ্যে আসলে কোনো কল্যাণ নাই। আল্লাহ তাআলা এজন্য যারা জ্ঞানী, যারা বুঝমান, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আপনি দুনিয়ার সবকিছু বুঝবেন, আপনি দিন ধর্ম বুঝবেন না, আপনি বাস্তবতা বুঝবেন না, আপনি গা ভেসে দিবেন। এটার আসলে কোনো ভ্যালু নাই। আ যাই হোক, তো এই যে এই বিষয়গুলো সমকামিতা, ব্যভিচার, জিনা ব্যভিচার এগুলো সুস্পষ্টভাবে হারাম এবং আমেরিকার কি ঠেকা পড়ছে আপনি একটাবার চিন্তা করেন প্রিয় দিনী ভাই-বোন। আমেরিকার কি ঠেকা পড়ল যে তারা আ এই সমকামিতা প্রমোট করবার জন্য বাংলাদেশের মতো একটা দেশে $7.5 লক্ষ তারা এটাকে অর্থায়ন করবে। যদিও ডোনাল্ড ট্রাম্প এসে ৯০ দিনের জন্য এটাকে নিষেধ করেছে। আগামীতে হবে কি হবে না। কিন্তু তারা এই যে চক্রান্ত, আমরা দেখব ইসলাম এবং কুফরের এই যে সুস্পষ্ট যে এই দ্বন্দ্ব, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। একইভাবে সুদ খাওয়া। সুদ আমাদের সমাজে একদম রন্ধ্রে, রন্ধ্রে মিশে আছে। আপনি দেখবেন যে আশেপাশে ব্যাংকগুলো, এনজিও গুলো আপনাকে ঠেলবে। যে ভাই নাও ভাই, তুমি ব্যবসা করো ভাই, তুমি লাভবান হবা। আপনার বন্ধুরা, আপনার আশেপাশের যারা এমনকি পিতামাতা থেকে শুরু করে আপনার স্ত্রীও যদি এরকম হয় বা তারা এটাকে চেষ্টা করবে যে হোক একবার একটু করি কোনো সমস্যা নাই। এরকম অনেক আছে যারা এই সুদী কারবারের সাথে যুক্ত হয়ে নিঃশেষ হয়ে গেছে। পরবর্তীতে তাদের বুঝে আসছে। আল্লাহর বিধানের বাইরে যখনই যাবেন, আপনার সিস্টেমের মধ্যে গন্ডগোল তৈরি হবে। আপনার এর মধ্যে আপনাকে আপনার ফলাফল ভোগ করতেই হবে। কোনো কল্যাণ নাই। আল্লাহর অবাধ্যতার মধ্যে প্রিয় দ্বীনী এবং ভাই-বোন সেটা দুনিয়াবী বিষয় হোক অথবা আখিরাতের বিষয় হোক। এর মধ্যে বিন্দুমাত্র আপনার কল্যাণ নাই। না দুনিয়াবী কল্যাণ, না আখিরাতের কল্যাণ। এর মধ্যে ধ্বংস অনিবার্য। এজন্য খুব বিষয়ে সতর্ক থাকবো আমরা। এরকম আরো অসংখ্য আমরা কবিরা গুনার লিস্ট রয়েছে। শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ আরো বিভিন্ন বিষয় এনেছেন। যেমন ইয়েতিমের মাল ভক্ষণ করা, আ জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের ময়দানে আপনি গেছেন সেখান থেকে ভয়ে আপনি পিছু টান দিবেন না, ইসলামে সুযোগ নাই। চখলখুরি করা, মিথ্যা সাক্ষ্য দেয়া ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর আল্লাহ তাআলা বলছেন যারা মিথ্যা সাক্ষ্য দেবে এবং মিথ্যা শপথ করা। অযথাই দেখবেন যে সমাজে কিছু মানুষ আল্লাহর কসম উকসিম বিল্লাহ, আরবরা এটা কথায়, কথায় উকসিম বিল্লাহ করে। অথবা বিশ্বাস করো অমুকের কসম, তমুকের কসম। কসম করলে শুধুমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। মাসালাটা জেনে নেন। অনেকেই জানেন না। অনেকে হাত ছুঁয়ে, পা ছুঁয়ে, পিতামাতাকে ছুঁয়ে, কোরআন ছুঁয়ে, মসজিদ ছুঁয়ে এগুলো করে। আমাদের সমাজে আছে এগুলো করে। তো মিথ্যার আপনার প্রথমত শপথ করলে কেবল আল্লাহর নামে শপথ করতে হবে। এটা আল্লাহর সম্মান। আপনি পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে আপনি এটা আল্লাহর সৃষ্টি দিয়ে করার সুযোগ নেই। যদি করতে হয় আল্লাহর নামে করতে হবে। তবে শপথ করলে আপনাকে সত্য শপথ করতে হবে। আপনি যদি শপথ করে ভঙ্গ করেন তাহলে আপনাকে কাফারা দিতে হবে। আর মিথ্যা শপথ করলে তা সে ব্যক্তি আল্লাহ রাসূলের সুস্পষ্ট হাদীস যে ব্যক্তি মিথ্যা শপথ দেবে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। একইভাবে হারাম উপার্জন, আত্মহত্যা করা। লা তাকতুলু আনফুসাকুম। ইসলামে আত্মহত্যা করা হারাম। আজকে দেখবেন নানা রকম ডিপ্রেশন, প্রেমে ছ্যাঁকা খেয়ে এটা সেটা করে আত্মহত্যার দিকে পা বাড়ায়। এটা করা যাবে না। ইসলাম আমাদেরকে নিষেধ করে। ইসলাম আমাদের জন্য যেই পরিমাণ মোটিভেশন রেখেছে, আপনাকে আপনাকে এই সমস্ত সস্তা ইউটিউবার অথবা যারা এমনি আপনারা জানেন যে বিগত সালগুলোতে বড়, বড় আমরা ইনফ্লুয়েন্সার দেখেছি। এদের পরিণতি আমরা দেখেছি। এগুলো আসলে মানে ভোকাস বিষয় ছাড়া কিছু না। আপনার মোটিভেশন দরকার, আপনার দিক নির্দেশনা দরকার, আপনি ইসলামে আসেন ভাই। আপনি কোরআন হাদিসে দেখেন, আল্লাহ রসুলের জীবনীর দিকে তাকান, তার জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, তাদের ত্যাগ তিতিক্ষার গল্পগুলো দেখেন। আপনি সবকিছু আপনি ইসলামের মধ্যে পেয়ে যাবেন। এরা আজকের কথিত ইনফ্লুয়েন্সার, মোটিভেশন স্পিকার যেগুলো বলে, এগুলো সবগুলো ইসলামের মধ্যে আছে। আপনি একটা বিষয় মঙ্গলকর, মানুষের কল্যাণকর কোনো বিষয় আর সেটা আমাদের দ্বীন ইসলামে না, এটা হতেই পারে না। আমাদের বিগত সালগুলোতে আপনার ব্যারিস্টার সুমনের আ আ ঘটনাগুলো দেখেছেন, সুবহানাল্লাহ। এরপরে আমাদের আরেকজন ভদ্রলোক সুলাইমান সুমন। আচ্ছা আমরা এইসব গীবতে না যাই। আ যাই হোক মোট কথা হলো যে আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আ সহজেই আত্মহত্যা করা, এই
আপনি যাই করেন না কেন, এটা ইসলামে হারাম। এই জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে এই আমার নিজের সাথে জুলুম করা যাবে না। আমি একটা আমানত লাভ করেছি। এই জীবন আমার কাছে আমানত। এটাকে সঠিকভাবে ব্যবহার করে আমার আখিরাতের মুক্তি নিশ্চিত করা এটা আমার দায়িত্ব, কর্তব্য। একইভাবে পরনিন্দা, চকলখড়ি, গীবত, মিথ্যা কথা, প্রতারণা করা, অহংকার করা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না। অহংকার আল কিবরিয়া উরিদাই। আল্লাহ তাআলা বলছেন অহংকার আমার চাদর। এটা বান্দা হিসেবে, নগণ্য সৃষ্টি হিসেবে আমাদের অহংকার করার সুযোগ নেই। একইভাবে কাউকে মিথ্যা অপবাদ দেয়া। আমাদের সমাজে দেখবেন অযথাই মিথ্যা সাক্ষ্য দেয় না? বাংলাদেশে বিগত সালগুলোতে আপনারা বিভিন্ন বিচার ব্যবস্থা অনিয়ম সম্পর্কে জানেন। বিভিন্ন সময় মিথ্যা সাক্ষী দিয়ে অথবা তারা চাপে পড়ে অনেক সময় মিথ্যা সাক্ষ্য দিয়েছে। কিন্তু যারা এই কার্যকলাপের সাথে যুক্ত ভাই, তারা এই এত মানুষের তাদের ভার তারা কিভাবে নেবেন আমার মাথায় ধরে না। এই যে যারা অন্যায়ভাবে অন আত অ মানে জনগণের টাকা আত্মসাৎ করেছে। একেকজন হাজার কোটি টাকা পাচার করেছে। ইংল্যান্ডের মতো জায়গায় ৭০০-৮০০ টা বাড়ি, মিলিয়ন, মিলিয়ন ডলার যারা হাজার, হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করল। যেখানে কিয়ামতের দিনে একটা পয়সার হিসেব দেওয়া ব্যতীত আল্লাহ তাআলা সামনে আপনাকে বাড়াতে দেবে না। এত পরিমাণ টাকা আত্মসাৎ করে তারা কিভাবে নিশ্চিন্তে ঘুমায় এটা আসলে মাথায় ধরে না। তারা যদি একটাবার মৃত্যুর চিন্তা অথবা দুনিয়ার জীবনে যে তাদের আচরণ দেখে মনে হয় তারা হয়তোবা সারা জীবন দুনিয়াতে বসবাস করবে। তারা মনে হয় কিয়ামত পর্যন্ত জীবন এই হায়াত পেতে চায়। একটা মানুষের কত লাগে? প্রিয় ভাই এবং বোন, একটা মানুষের কত লাগে? আপনি যদি আজকেই আপনি ইলন মাস্কের মতো ধনী হয়ে যান, জেফ বেজোস হয়ে যান। আপনি এই আমাদের যে বডির যে আমাদের যে খাবার, আপনি ১ প্লেটের জায়গায় সর্বোচ্চ ৩ প্লেট খাবেন। এর বেশি কি কোন ব্যক্তি খেতে পারে? তাহলে এত কেন আমরা করি? জাস্ট দুনিয়াকে ভোগ করা, দুনিয়ার প্রতি আমাদের যে মোহ, দুনিয়ার প্রতি আমাদের যে এখনই মারা গেলে আমার একটা পয়সা আমার সাথে কবরে যাবে না। এটা আমরা চোখের সামনে আমাদের উদাহরণ। তারপরেও আমরা দুনিয়ার জন্য আমরা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। তো এই সমস্ত আ মানুষগুলো যারা অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ মিথ্যা অপবাদ দিয়ে, বানোয়াট মামলা-ধামলা দিয়ে মানুষকে, পরিবারকে কষ্টের মুখোমুখি ঠেলে দিয়েছে। আল্লাহর দরবারে তাদেরকে দাঁড়াতে হবে এবং হিসেবের জন্য যেন প্রস্তুত থাকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার পাকড়াও এটা কোনো সস্তা পাকড়াও না। দুনিয়ার বুকে আমরা ছোটখাটো এই যে ধরেন আ গতকালই যে যার প্রবল ক্ষমতাধরের মালিক ছিল, আজকেই ধরেন পরের দিনে পালিয়ে বেড়াতে হচ্ছে। এরকম উদাহরণ এটা দুনিয়ার বুকে খুবই সামান্য। কিন্তু আখিরাতের শাস্তি তার জন্য তো অপেক্ষা করছে। এর বাইরে কোন রকম হারাম রিলেশন, অভিশাপ দেয়া, কাউকে অভিশাপ দেয়া এটা মুমিনের জন্য শোভনীয় নয়। এরপরে ঝগড়া বিবাদ করা, কৃপণতা করা, ইসলামে কৃপণতা হারাম। একইভাবে আ অন্যায়ভাবে আপনি অপচয় করবেন এটাও ইসলামে হারাম। তারপরে গুনাহকে অনেক সময় এমন হয় যে গুনাহকে আমরা হালকা মনে করছি। এটা করা যাবে না। পিতামাতার অবাধ্যতা হওয়া, বোনদের জন্য পর্দা করা, ইউদনিনা জিনাতাহুন্না। বোনেরা, মা-বোনেরা কখনোই যেন তারা পর্দা লঙ্ঘন না করেন। পর্দার কনসেপ্ট আমাদের একটা ক্লাস থাকবে ইনশাআল্লাহ হালকা করে। তো পর্দা করা সালাতের মতনই অন্যান্য বিধানের মতনই ফরজ। এবং পর্দা সম্পর্কে আপনি জানবেন প্রিয় দিনী ভাই-বোন আপনার পর্দা আছে, কণ্ঠের পর্দা আছে। মাহরাম ব্যতীত এই অমুক-তমুক দুলাভাই বা অমুক অনেকে আছে তাদের সাথে ওঠা-বসা, বন্ধু-বান্ধব যারা ফ্রি মিক্সিং এ অভ্যস্ত, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আমরা জানি পরিবেশ সম্পর্কে আমরা জানি। এগুলোতে দেখা যায় এই সম্পর্কে আপনার আ বন্ধু-বান্ধব ফ্রি মিক্সিং, কো-এডুকেশন আপনারা দেখেন ফ্রি মিক্সিং এগুলো পশ্চিমা আমদানি করা। আ এগুলো আমাদেরকে দিয়ে তারা এটার ভালো-মন্দ তারা উপলব্ধি করে। আমি আমাদের লন্ডনে আমাদের আমাদের ভাইয়ের সাথে কথা হচ্ছিল। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সেখানে সহশিক্ষা নাই। এবং যেখানে সহশিক্ষা নেই সেখানকার রেজাল্ট ভালো। সেখানকার উন্নতি অনেক সাধারণ জেনারেল প্রতিষ্ঠান থেকে অনেক বেশি। তো তারা এটাকে আমদানি করে আমাদের মাঝে এটাকে ঢেলে দিয়ে ভাইরাস পুশ করে তারা আবার এটার ভালো-মন্দ এটা উপলব্ধি করতে পারছে। তো আ ইসলাম আমাদেরকে এটা সুস্পষ্টভাবে বিধান দিয়েছে। কো-এডুকেশন, আ আ সহশিক্ষা, নারী-পুরুষ অবাধ বিচরণ, ফ্রি মিক্সিং ইসলামে সুস্পষ্টভাবে হারাম। আপনাকে প্রোটেক্ট করতে হবে। যারা পরিবারের যারা কর্তা আছেন তারা নিজেদের পরিবারকে হেফাজত করতে হবে। বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বিভিন্ন বেদাতি কর্মকাণ্ড, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, নেশাদার দ্রব্য পান করা, হারাম খাওয়া, আ এই বিষয়গুলো গীবত, শিকায়াত, ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকরা করা এটাও কবিরা গুনাহ এবং এটা তো ঈমান ভেঙে যায়। এরপরে পিতামাতা অথবা সন্তান অথবা স্ত্রী তাদেরকে কষ্ট দেয়া। আ এরপরে ওজর ব্যতীত তালাক দেয়া। এই লিস্টগুলো আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আমি জাস্ট এক নজর করে পড়ছি। আ স্ত্রীর সাথে অন্যায় আচরণ করা অথবা স্ত্রী স্বামীর সাথে অন্যায় আচরণ করা। এরপরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা। মুসলিম ভাই-বোনদের মাঝে বিভেদ সৃষ্টি করা। জুলুম করা, অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করা, তারপরে আল্লাহর দয়া রহমতের ব্যাপারে সন্দেহ পোষণ করা। আল্লাহর দয়া এবং রহমত আমাদের হৃদয়ে লালন করতে হবে। আ আ আমানতের খেয়ানত করা, হিংসা করা, এগুলো হলো অন্তরের রোগ। অহংকার, হিংসা, ফাসাদ এগুলো অন্তরের রোগ।
এরপরে কাউকে কটাক্ষ করা, অপমান করা। আমাদের দেখবেন যে সমাজে এরকম অনেক আছে যারা আ কথায়, কথায় অন্যকে ছোট করতে চায়। এগুলো করা যাবে না। তারপরে বিভিন্ন আ আ বদনজর, এটাও ইসলামে হারাম। বদনজর দেওয়া। এটা বিভিন্ন আমরা এগুলো জাদু-টোনা, বান এগুলোরই অন্তর্ভুক্ত। ক্ষমতার অপব্যবহার করা, এটাও ইসলামে হারাম। এটাও করা যাবে না। এটাও কবিরা গুনাহ। সুদের লেনদেন আমরা দেখলাম। জুয়া, মদ, জুয়া, নেশাদার দ্রব্য যত কিছু আছে এবং অন্যের ধর্মের যারা উপাসনা করে তাদের উপাসনার উপাস্য যারা অন্য ধর্মের ইলাহ, তাদেরকে গালি দেওয়া যাবে না। এটা ইসলামের উসলুব নয়। আপনি ধরেন অন্য কোনো ধর্মের তাদের রবকে, তাদের ঈশ্বরকে গালি দিচ্ছেন, কথার কথা। তো এর ফলে সে ইসলামের প্রতি যে তার আকৃষ্ট হওয়ার কথা ছিল এটা সে হবে না। আল্লাহ তাআলা এটি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনি, এটা করা যাবে না। মুমিন, মুসলিম তার আচার-আচরণ এটা সুন্দর হবে। আত্মীয়স্বজনের হক সম্পদ রক্ষা করা। মোটামুটি এগুলো হলো কবিরা গুনাহের একটা লিস্ট। আমরা এটা দিয়ে দেব, সম্ভব হলে আপনারা বইটা ক্রয় করবেন। এখন গুনাহের যে ক্ষতি, এই গুনাহের বহুমুখী ক্ষতি রয়েছে। আল্লাহর অবাধ্যতা মানেই এর মধ্যে ক্ষতি নিশ্চিত। এটা আপনার দুনিয়ার বুকে, এটা আত্মিক ক্ষতি, শারীরিক ক্ষতি, আমাদের মানসিক ক্ষতি, দুনিয়া এবং আখিরাতে সবকিছু, সব ক্ষতি এর মধ্যেই রয়েছে। আমরা আ দেখেন আল্লাহ তাআলার যে বিধিবিধান, আল্লাহ তাআলা যেই আমাদেরকে যে বিষয়গুলোতে আদেশ নিষেধ প্রদান করেছেন, এগুলো আমাদের জন্য রহমত স্বরূপ। এর অবাধ্য হওয়াই আমাদের জন্য আল্লাহর বলা যায় তার ক্রোধের কারণ আমরা পরিণত হতে পারি। তো আমরা এর মাধ্যমে, গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার আমার দ্বীনের প্রতি যেই মাহাত্ম্য, গুরুত্ব থাকে, দ্বীনের প্রতি আমার যে ভালোবাসা, এটা কমে যায়। দ্বীনকে আপনি খুব তুচ্ছ-তাচ্ছিল্য, আপনি যখন একটা হারাম করবেন, আরেকটা হারামের রাস্তা খুলে যাবে। একটা গুনাহ করবেন, আরেকটা গুনার প্রতি শয়তান আপনাকে উদ্বুদ্ধ করবে। অপরদিকে আপনি যদি একটা সওয়াবের কাজ করেন, যদি একটা ভালো কাজ করেন, তাহলে আপনার একটু ওয়েট, কে জানি এখানে দাগাদাগি করছেন। তো একটা সওয়াবের কাজ করলে আপনি আরেকটা সওয়াবের প্রতি আপনি ধাবিত হবেন। এটাই হয়। আপনারা এটা প্র্যাকটিক্যালি এটা উপলব্ধি করবেন। তো এইজন্য আমাদের গুনার মাধ্যমে আমাদের অন্তরগুলো মরে যায়। আমরা দুনিয়ার বুকে অনেক ক্ষেত্রে লাঞ্ছিত হই। এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেটা, সেটা হলো যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। এই দুনিয়ার বুকে আমরা এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, তার আনুগত্য করবার জন্য। যখন আমরা আল্লাহর অবাধ্য হব, তখন এই দুনিয়ার পুরো সিস্টেমের মধ্যে গন্ডগোল হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই দুনিয়া এবং স্থলে এবং জলভাগে যেই ফাসাদ, যেই আমরা এই যে বিশৃঙ্খলা লক্ষ্য করি। দেখেন আজকাল আ আমাদের কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে গিয়েছে। জলবায়ু পরিবর্তন হয়েছে। এরপরে বিভিন্ন সময়ে ভূমিকম্প এখন বৃদ্ধি পেয়েছে। এগুলো হয়। এগুলো আমাদের কৃতকর্মের কারণে। পরিবেশবিদরা বলবে এটা সেটা। এবং ইসলামে পরিবেশ সংরক্ষণে ইসলামী যে বিধান, এটাও ইসলামেরই একরকম আল্লাহর অবাধ্যচারণ করা। ইসলাম এ ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে। তো এটা এই দুনিয়া এবং এই জল এবং স্থলভাগে যে পরিমাণে আমরা বিশৃঙ্খলা যাই দেখি, সিস্টেমের গন্ডগোল যা লক্ষ্য করব, এটা আমাদের কৃতকর্মের ফলেই হয়। তো একইভাবে আমরা এর ফলে আমাদের মুসলিমদের যে গৌরব, এটা নষ্ট হয়ে যায় গুনার ফলে। আজকে আমরা ভোগবিলাসের কারণেই আজকে পৃথিবীব্যাপী আমাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে, সাহাবীরা তাদের দ্বীন ইসলামকে যেভাবে একটা মর্যাদার শিখরে নিয়ে গিয়েছিলেন, সেটা আমাদের সমাজে এখন বলা যায় পৃথিবীর বুকে কোনো দুর্বলতম জাতি থাকলে সেটা আজকে মুসলিম জাতি। একইভাবে গুনাহের ক্ষতির মধ্যে আমাদের ধরেন আমাদের লজ্জা শরম এটা লোপ পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইল্লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। তোমার যদি লজ্জাই না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তো এই গুনাহের সাথে শামিল হওয়া, আপনি দেখবেন সমাজে যারা নষ্টামি, ভ্রষ্টামি, আল্লাহর অবাধ্যতার সাথে যুক্ত, তারাই হলো সমাজের সবচেয়ে বড় নির্লজ্জ। আপনি নাটক, মিডিয়া, সিনেমা এগুলোর কথা যদি বলেন। এরপরে আমরা গুনাহের মাধ্যমে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই। এরকম অসংখ্য ভয়াবহতা বা খারাপ দিক রয়েছে। এখন এখান থেকে ফিরে আসার উপায় কি প্রিয় দিনী ভাই-বোন? আমাদেরকে শেকড়ে ফিরে আসতে হবে, আমাদেরকে নীড়ে ফিরে আসতে হবে। আমাদের আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে, "ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম।" হে আমার বান্দা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও। তোমরা এই যে দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার মোহ, দুনিয়ার পিছুটান, এগুলো দেখে আমাদের পথভ্রষ্ট হওয়া যাবে না। আমাদের মূল গন্তব্য থেকে সরে আসা যাবে না। আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আমাদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দেখুন, আমরা গুনাহ করতে পারি। আমাদের স্বাভাবিক প্রবণতা। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালো-মন্দ, এই যে শাহওয়াত, কুপ্রবৃত্তির যে বাসনা, এটা তো কেবল মানুষের মধ্যে দিয়েছে। ফেরেশতাদের মধ্যে তো নাই। এবং আমাদেরকে দিয়েছে, এবং আমাদেরকে এই চাহিদা থাকা সত্ত্বেও যখন আমরা গুনাহ করতে কার না ভালো লাগে?
আল্লাহর অবাধ্যতা হওয়ার মধ্যেই মজা। শয়তান এভাবেই রেখেছে। যুয়িনা লিন্নাস হুব্বু শাহওয়াত। এই শয়তান আমাদেরকে এভাবে দুনিয়াকে চাকচিক্য করে আমাদের সামনে তুলে ধরে এবং যত গুনার কাজ আছে। কে যেন একটা কথা বলেছিল যে, আপনার যদি পানিকে আল্লাহ তাআলা যদি ধরেন কথার কথা আমরা একটু ইমাজিন করি। আল্লাহ তাআলা পানিকে হারাম ঘোষণা করল, মদকে আল্লাহ তাআলা জায়েজ করল। পরদিনই দেখবেন যে সবাই পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মদ আর খাবে না। কারণ ওই যে আল্লাহ নিষেধ করেছেন, দ্বীন ইসলাম, রাসূল আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহর অবাধ্যতার মধ্যে আমরা একরকম মজা খুঁজে পাই। শয়তান যদিও প্রকৃত মুমিন যারা তারা নেক কাজে, ভালো কাজে মজা খুঁজে পাবে। আমরা ঈমানের দার্সে দেখেছিলাম, আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে। ইদা আসাআতকা সাইয়্যাতুন, যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করবে এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেবে, তাহলে ফাআনতা মুমিন, ধরে নাও তুমি মুমিন, ঈমানদার। কিন্তু আমরা যখন গুনার দিকে ধাবিত হই, শয়তান আমাদেরকে এগুলো খুব সুন্দর করে ভালো করে উপস্থাপন করে। কিন্তু দুনিয়ার জীবনে এটা আমাদেরকে পরীক্ষা, মূল পরীক্ষা এখানেই যে যা ইচ্ছা তাই করা যাবে না। আজকের ভোগবাদী, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এই সমস্ত দুনিয়াদাররা আমাদেরকে বলবে, "যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই। আরে দুনিয়াকে ভোগ করো। দুনিয়াকে আমরা কদিন আর বাঁচবো? দুনিয়াকে ভোগ করতে হবে।" আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, "ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব।" এই দুনিয়ার জীবন এটা খেলনা আর ছলনা। এটা আল্লাহ তাআলার শব্দচয়ন। দেখুন আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা খেলনা আর ছলনা ছাড়া কিছুই না। আর ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, প্রকৃত বাস্তবতা, আসল যেই যত ভালোকর বিষয় আছে সেটা তো হলো আখিরাতে। এবং আখিরাতে জীবনটাই উত্তম, খায়রুন ওয়া আবকা, এবং চিরস্থায়ী। এটা আর কখনো নিঃশেষ হবে না। আজকে দুনিয়ার বুকে ধরেন, আপনি দুনিয়াকে সর্বোচ্চ পরিমাণ ভোগ করলেন। আপনি কতটুকু ভোগ করতে পারবেন? এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। হাদিস এসছে, যে ব্যক্তি দুনিয়াকে সর্বোচ্চ ভোগ করে গেল, সেই ব্যক্তিকে যখন আ জাহান্নামের মধ্যে, ওই কষ্টের মধ্যে যখন চুবানো হবে, একটু জাহান্নামের স্বাদ আস্বাদন করা হবে। এরপরে বলা হবে, "তুমি কি কখনো আ সুখ ভোগ করেছ?" বলবে যে, "অসম্ভব।" মানে জাহান্নামের সেই আগুন কাছে, কষ্টের কাছে দুনিয়ার কষ্ট কিছুই না। দুনিয়ার কষ্ট একদম তুচ্ছ। আর জান্নাতের সুখের কাছে দুনিয়ার যত ভোগবিলাস আছে এগুলো কিছুই না, এগুলো তুচ্ছ। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে খুব মায়া করে, খুব আ স্নেহ করে, খুব ভালোবেসে আমাদেরকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন, "ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু", হে আমার যারা নিজের উপরে জুলুম করেছ, সীমালঙ্ঘনকারী বান্দা যারা, "লা তাকনাতু মির রাহমাতিল্লাহ", তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলার দয়া, একটা মানুষ সর্বোচ্চ যত গুনাহ করতে পারে, আল্লাহর দয়া তার থেকে অনেক বেশি। আল্লাহ তাআলা অনেক হাদিসে ইরশাদ করেছেন, "তুমি যদি আসমান জমিন গুনাহ নিয়েও হাজির হও, ঠিক আমি তদুরূপ এই পরিমাণ আমি ক্ষমা নিয়ে তোমাদের সামনে আসবো এবং এই বিষয়গুলো ক্ষমা করে দেব।" তো আমাদেরকে যেকোনো অবস্থাতে আমরা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যদি যারা ফাহিশা, যারা অশ্লীল কাজ করে ফেলেছে অথবা জুলুম করে ফেলেছে, এরপরে যদি তারা যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু, যদি তারা নিজেদের তওবা সম্পর্কে, নিজেদের গুনাহ নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে তওবা কামনা করে, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহগুলো ক্ষমা করে দেন। তো আমাদেরকে ইনশাআল্লাহ, প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদেরকে অবশ্যই আ এই গুনাহ থেকে বাঁচতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। ইসলামে সময়ের মূল্য। আসেন, এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য এসেছি। এটা আমরা সকলেই জানি এবং মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে। একটা মানুষ সর্বোচ্চ ধরেন আ সুস্থ থাকার জন্য অথবা হায়াত পাওয়ার জন্য সে যদি পৃথিবীকে একপাশে রেখে, আজকে যারা ধরেন টাকাওয়ালা, তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে হলেও, যখন এই যে আপনারা দেখেন অসুস্থ হলে আইসিইউতে আমরা রাখি, তার জীবনে আসা শেষ। কিন্তু লাখ, লাখ টাকা বিল হলেও কোনো সমস্যা নাই। আমরা চেষ্টা করি যে ১ টা মিনিট যদি বেশি বাঁচতে পারি অথবা ১ টা দিন অথবা যেকোনোভাবে যদি আমি চেষ্টা করি, দেখবেন যে এটা হয়, প্রিয় মানুষ যদি অসুস্থ হয়, তো আমার একটা মানুষ চিকিৎসার জন্য সর্বস্ব বিলায়া দেয়। তো যদিও অনেক সময় আশা-টাশা ছেড়ে দেয়। তো দুনিয়ার এটা বাস্তবতা। তো দুনিয়াতে আমরা যে সার্টেইন টাইমের জন্য এসেছি এবং বিদায় নেব, এই সময়টা আমাদের, ইসলাম আমাদেরকে এই জীবনটাকে প্রপার মূল্যায়ন করার ব্যাপারে উৎসাহিত করে এবং আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় সময়ের কসম খেয়েছেন। ফজরের কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন, বিভিন্ন সময়ের কসম খেয়েছেন। এর দ্বারা সময়ের যে মূল্য, এটা আমাদের সামনে স্পষ্ট হয়। তো সময়কে মূল্যায়ন করা। আমাদের কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ৫ টা বিষয়ের প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কেউই সামনে অগ্রসর হতে পারবে না। লা তাযুলু কদাম ইবনে আদম হাত্তা তাসআলা আন খামসিন, ৫ টা বিষয়। এর মধ্যে একটা হলো আন উমরিহি, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল এবং তার পুরো জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আলাদা, আলাদা প্রশ্ন। তো আমাদের এই জীবনের দেখবেন যে আজকের সময় আমাদের সমাজে এমন হয় যে আ আরে আমার তো টাইম কাটে না। কি করে টাইম কাটার জন্য কি করে?
সে Netflix, সে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সে সাবস্ক্রাইব করে টাকা দিয়ে এই জিনিসটা আমি যখন ১ম জেনেছি, খুব অবাক লেগেছিল যে দেখেন, একটা মানুষের ধরেন সময় কাটে না। এখন সময় কাটানোর জন্য সে টাকা খরচ করে সে সময় কাটাচ্ছে। মানে টাকা মানে সে সময় নষ্ট করবে, আবার উল্টা টাকাও নষ্ট করবে। মানে কি পরিমাণ বিলাসিতা। তো আমাদেরকে এগুলো আমাদের যে চারপাশের যে মেকানিজম এগুলো আমাদেরকে সময় নষ্ট করা। আপনাকে বলবে যে এই যে আপনি এগুলো দেখেন, আপনি এগুলোতে আপনি সুন্দর আপনি নাটক সিনেমাতে আপনি ডুব দেন। টাইম পাস করার জন্য আপনি বিভিন্ন গুনার সাথে যুক্ত হন, বিভিন্ন পার্টিতে যান, গান বাজনার আয়োজন করেন। এগুলো এটা কখনোই একজন মুমিনের জন্য এটা হতে পারে না। এবং যারা আ একমাত্র গাফেল আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহাদাদিসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন।" আল্লাহ তাআলা আমাদেরকে বিপরীত আ আদেশ করেছেন। আর আমরা সেটাকে খেলার ছলে সেগুলোকে আমরা অবহেলা করি এবং আমরা ওয়া হুম ইয়ালআবুনা লাহিয়াতান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এরা এরা এই তাদের অন্তরগুলো কুলুবুহুম তাদের অন্তরগুলো এই খেলার মত্ত থাকে। বুঁদ হয়ে থাকে, ডুবে থাকে, মজে থাকে। দেখবেন যে যখন আপনি গান বাজনার বিভিন্ন আয়োজনগুলো দেখেন না কনসার্ট গুলোতে, আমাদের তরুণ-তরুণীরা পাগলের মতো লাফাইতে থাকে। এটাই এই আয়াতের প্রকৃষ্ট উদাহরণ। যে তারা এগুলোতে মজে থাকবে, বুঁদ হয়ে থাকবে, ডুবে থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অন্যদিকে মুমিনের বৈশিষ্ট্য হলো তারা কোন রকম অনর্থক কাজ থেকে, যেকোনো অনর্থক কাজ থেকে তারা কথা এবং কাজ থেকে বিরত থাকবে। আজকে যারা সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, নষ্টামি, ভ্রষ্টামি প্রচার করেন, তারা যেন সতর্ক হন। আল্লাহ তাআলার অবশ্যই বিষয়গুলো আমাদেরকে হারাম করেছেন। তো বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। ইসলামের সময়ের মূল্য অনেক গুরুত্ব এসছে। তো ইসলামে আমাদের বিনোদন এবং খেলাধুলা সম্পর্কে সুস্পষ্ট গাইডলাইন আছে। অনেক সময় মনে হতে পারে যে, আরে ইসলাম শুধু এগুলোই ধর্মকর্ম। অনেকের কাছে এটা মনে হতে পারে। কিন্তু আসলেই ইসলাম আমাদেরকে আ এ ব্যাপারেও গাইডলাইন দেয় যে, আ আমরা এমন কিছু কাজকর্ম করা যাবে না। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম আমরা এটুকু মানি যে ইসলাম সকল ধর্মের উপরে শ্রেষ্ঠ এবং সবকিছু থেকে ইসলাম কোনো অনর্থক কোনো কিছুতে আমাদেরকে ইনভলভ থাকার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। কিন্তু ভালো কাজে ইসলামে বিনোদনের জায়গা আছে। অবশ্যই সেটা আমাদের এই রেড ক্রস মেইনটেইন করে। আল্লাহ তাআলা একটা হাদিস যদি আমরা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে, "খুযু ইয়া বানি আরফিদা" যে, "হে বালকেরা, হে হাবশী বালকেরা তোমরা খেলাধুলা করো। হাত্তা তা'লামাল ইয়াহুদ ওয়ান নাসারা আন্না ফি দীনিনা ফুসহা।" তোমরা খেলাধুলা করবে। তবে এবং এর ফলে যেন ইহুদিরা এবং নাসারারা বোঝে যে ইসলামেও কিন্তু এই প্রশস্ততা রয়েছে, সেই সুযোগ রয়েছে। এমন না যেন ইসলাম আমাদের দিন এটা শুধু কাঠখোট্টা, এটা খুব কঠিন জটিল বিষয় দিয়ে শুধু ভরপুর। এমনটা নয়। ইসলামে আমাদের আ পা বিনোদন, অবকাশ যাপন, খেলাধুলার সুযোগ রয়েছে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন যে, তোমরা খেলাধুলা করো, তোমরা পা পা একটু মজা করো। ফাইন্নী আকরাহু আন ইয়ারা ফি দীনিকুম গিলযা। আমি আমি দিনে এই কঠোরতা, ইসলামে কঠোরতার কোনো সুযোগ নেই। তো আ এভাবেই আরো বেশ কিছু আমরা এরকমই দেখি। যেমন আ আ আ যেমন একজন আমাদের সালাফ কাসাম ইবনে জুহাইর আ তিনি বলছেন যে, "রুহুল কুলুব সাআতান ফাসাআতান" যে তোমরা তোমাদের নিজেদের অন্তরকে কিছু সময়ের জন্য প্রফুল্ল রাখার চেষ্টা করো। কিছু সময় অবকাশ যাপন করো। এটা ইসলামের সুযোগ আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। কিরকম করতেন দেখুন, ইসলামে কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে মোটা দাগে যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ১ম এই হলো এর মধ্যে জুয়া। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন। জুয়া এটি কোনোভাবে একটা মানুষের আ কোনো কল্যাণে জুয়ার মাধ্যমে আমরা অনেকে নিঃশেষ হয়ে যাই। আমরা কিন্তু জানি জুয়ার যে ভয়াবহতা রয়েছে। এরপরে ইসলামে পাশা খেলা এটি ইসলামে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাশা খেলবে সে ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা। সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে। পাশা খেলা যাবে না। আ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে মুসলিমের হাদিসে এসছে যে ব্যক্তি পাশা খেলবে সে তার যেন হাতকে শূকরের রক্ত এবং মাংস দ্বারা যেন সে রাঙিয়ে নিল। এরপর আরেকটা খেলা হলো দাবা। এগুলো আমরা নিষিদ্ধ খেলার কথা বলছি। আমরা ১ম এ পেলাম জুয়া, পাশা, দাবা খেলা। তো হাদিসে দাবা খেলার ব্যাপারেও আ এটাও কিন্তু সুস্পষ্ট হারাম। দেখবেন যে দাবা যারা চ্যাম্পিয়ন তাদেরকে নিয়ে পত্রিকায় কিন্তু নিউজ হয়, তাই না? লিড নিউজ হয়। মিডিয়াতে খবর আসে। কিন্তু ইসলামে সুস্পষ্টভাবে হারাম যেটাকে ইসলাম ডিমোটিভেট করেছে, ইসলামে হারাম ঘোষণা করেছে সেটাতেই দেখবেন যে যারা একটু ভালো করে এটাতে আপনাকে এগুলো করার মাধ্যমে কি বোঝানো হয়? দেখেন ইসলামে যে বিষয়গুলো হারাম, খেলাধুলার ব্যাপারে আমি আমাদের বৈধ খেলাধুলার ব্যাপারে আসবো ইনশাআল্লাহ। এ ব্যতীত যত রকম নিষিদ্ধ খেলা আছে, এই যে ধরেন বর্তমান সময়ে ক্রিকেট, ফুটবল,
এই যে বড়, বড় যে গেমগুলো হয়, ভিডিও গেমস থেকে শুরু করে এগুলো আন্তর্জাতিক জুয়ার আসরে এগুলো হলো সর্বোচ্চ জুয়া। এগুলো হলো বড় পরিসরের। এটাতে সুস্পষ্ট শুধু জুয়াই না, এটার সাথে আরো অনেক হারাম রিলেটেড বিষয় থাকে। ফ্রি মিক্সিং, মদ, গান, বাজনা, টাইম নষ্ট করা। এরকম অসংখ্য বিষয় থাকে। টাইম আপনার মানি নষ্ট করা। তো এগুলোকে ইসলামে আমাদের বাংলাদেশে যেটা দেখি তাদেরকে হিরো করে উপস্থাপন করা হয়। এই চ্যাম্পিয়ন আপনি দেখবেন যারা খেলোয়াড়, তারা তো আসলে কেন খেলছে? তারা আমাদেরকে আ ধরেন তারা নিজেরা খেলছে দুনিয়ার জন্য, টাকার জন্য। আমি অনেক আগে সম্ভবত তামিম অথবা এরকম আমি ভুলে গিয়েছি। আ কারো একটা সাক্ষাৎকারে তিনি একটু ডিরেক্ট বলছেন যে, "আমরা করি এটা আমাদের টাকার জন্য করি। এটা আমাদের দরকার। এটা তার পেশা। সেটার মাধ্যমে টাকা ইনকাম করছে।" কিন্তু আমরা কি করি? আমরা অ্যাজ এ দর্শক হিসেবে আমরা যে আমাদের সময়গুলো, আমরা আমাদের মূল্যবান ইয়েগুলো যে নষ্ট করি এবং এগুলোর সাথে যে বুঁদ হয়ে থাকি, এটা আমরা আমাদের নিজেদের ক্ষতি ডেকে আনছি। তারা তাদের দুনিয়ার জন্য করছে, তার হিসাব সে দেবে। কিন্তু আমরা দেখেন খেলাধুলা কেন্দ্রিক। এটার পেছনে না কোনো রিজন, না কোনো যুক্তি, না কোনো ভালো কিছু। এটাকে তৈরি করে আমাদের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে এবং এটাকে করে আ উন্নত বিশ্বগুলো তারা বিজনেস করছে। আর আমাদেরকে এটার মধ্যে বুঁদ করে রেখে দিয়েছে। তো এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো ইসলামে মোটা দাগে আমাদের যে হারামগুলো সেটা হলো একটা হলো দাবা খেলা। দাবা খেলা সুস্পষ্টভাবে হারাম। যে আ আলী রাদিয়াল্লাহু আনহু একবার কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো দেখলেন যে তারা দাবা খেলছে। আল্লাহ রাসূল তিনি তাদেরকে খুব কঠোর ভাষায় বললেন যে, "এগুলো এই মূর্তিগুলো নিয়ে তোমাদের কেন এত আগ্রহ? তোমরা কেন এগুলো নিয়ে ঝুঁকে আছো?" দেখবেন দাবাতে যে মূর্তি থাকে, আমি খেলা বুঝি না। ওই বিভিন্ন রাজা-রানী বা এটা সেটা। তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং বিভিন্ন সময় মোরগ এবং ষাঁড়ের লড়াই। আপনি দেখবেন এগুলো টেলিভিশনে ব্রডকাস্ট আপনার লাইভ অন এয়ার করা হয় এবং বিভিন্ন বাংলাদেশে হয়তো এই ধরনের খেলাগুলো আছে। আরেকটি হলো কবুতরবাজি। কবুতরের পেছনে আমরা আদাবুল মুফরদে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাআ রাজুলান একজন ব্যক্তিকে দেখলেন সে এই কবুতরের পেছনে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "এক শয়তান আরেক শয়তানের পেছনে পড়েছে।" তো এই কবুতর কেন্দ্রিক যে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মোটা দাগে কিছু বিষয়, এই বিষয়গুলো ইসলামে হারাম করা ঘোষণা করা হয়েছে। এর বাইরে ধরেন কিছু খেলাধুলা ইসলাম জায়েজ করে, জায়েজ ঘোষণা করে। তো মূল উসুল হলো খেলাধুলার ক্ষেত্রে যেই খেলাধুলায় আমাদেরকে স্পষ্ট নিষেধাজ্ঞা এসছে। আমি যে খেলাগুলোর কথা বললাম পাশা দাবা অথবা এই জুয়া, আ দাবা খেলা এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পাশাপাশি আমরা অন্য খেলাগুলো আমরা খেলাধুলা করতে পারবো কিনা এ ব্যাপারে মোটা দাগে কিছু দিক নির্দেশনা হলো, যেই খেলাধুলা কোনো হারাম বা গুনার কাজের সাথে ইনভলভ না, আ সেটা আ সেটা আমরা করতে পারি। কিন্তু যে খেলাধুলার সাথে কোনো না কোনোভাবে হারাম, জুয়া, গুনাহ, ফ্রি মিক্সিং, আ মদ এ ধরনের গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন বিষয় কাফেরদের অনুসরণ, অনুকরণ যেগুলোর মধ্যে থাকবে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা আমাদের জন্য জরুরি। তো আ এবং যেই খেলাগুলোর মাধ্যমে আল্লাহর অবাধ্যতা অথবা আমাদের দিন অথবা আপনি খেলাধুলা দেখছেন তো আপনার নামাজ কাজা হয়ে গেল। আপনি বুঁদ হয়ে আছেন, কোনো খবর নাই। সেগুলো আমাদের জন্য হারাম। এছাড়া আ অন্যান্য খেলাধুলা আমরা করতে পারি। ইসলাম কিছু, কিছু বিষয় আমাদেরকে বৈধ খেলাধুলার সুযোগ দিয়েছে। এর মধ্যে একটা হলো তীর চালনা। এটা যেহেতু জিহাদের ময়দানে প্রয়োজন হয়, এর মাধ্যমে আমাদের শারীরিক কসরত হয়। এটা ইসলাম কোনো কিছু অনর্থক করে নাই। তো তীর চালনা করা এর মাধ্যমে দেখবেন আমরা শারীরিক ব্যায়াম, কসরত এবং এটা একটা দক্ষতা। এখনকার বর্তমান যুগে সেটা আধুনিক সংস্করণ হতে পারে। আ এরপর অশ্ব চালনা, এটাও ইসলামে গুরুত্বপূর্ণ একটা বিধান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন যে ঘোড়ার মধ্যে এটা বরাকা রয়েছে। এরপর সাঁতার শেখা, আমরা এটাও করতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো যে, "কুল্লু শাই লাইসা মিন যিকরিল্লাহি ফাহুয়া লাহবুন ওয়া লাইবুন।" যে বিষয়টা আ আল্লাহ তাআলা স্মরণ করার সাথে সম্পর্ক রাখে না। যেই বিষয়টার মাধ্যমে আসলে আপনার আল্লাহর স্মরণ থেকে আপনাকে দূরে রাখছে, সেটাই হলো হারাম। কিন্তু যে বিষয়গুলো ইসলাম জায়েজ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইল্লা আন ইয়াকুনা আরবাআ" ৪ টি বিষয় ব্যতীত। এখানে এই হাদিসের মাধ্যমে আমরা হালাল বা বৈধ খেলাধুলার লিস্টগুলো পেয়ে যাই। ১ নাম্বার হইল যে স্ত্রীর সাথে খেলাধুলা করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলাআবাতুর রাজুলি ইমরাআতাহু, স্ত্রীর সাথে যেকোনো রকম খেলাধুলা করতে পারেন। চিত্তবিনোদন আমরা আল্লাহ রাসূলের হাদিস জানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি দৌড় প্রতিযোগিতা, এরপর বিভিন্ন সময় খেলাধুলা এগুলো তিনি করেছেন। এরপরে ২ নাম্বার হলো ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া। এটাও একটা আপনার সুন্দর বিনোদন এবং খেলাধুলা হতে পারে। এরপরে আ এই যে আ এই তীর ধনুক বা লক্ষ্যভেদের যেই আ আ প্রশিক্ষণ রয়েছে, এটাও এর মাধ্যমে একজন ব্যক্তি সে জিহাদের প্রস্তুতি নিতে পারে। যেকোনো সময় সে যেহেতু গুরুত্বপূর্ণ একটি ইবাদা,
তো এটাও আমরা এর মাধ্যমেও নিজেদের শারীরিক কসরত আমরা শারীরিক এবং জিহাদের প্রস্তুতি নিতে পারি। আরেকটি হলো তালিমুর রাজুলিস সিবাহা, এই সাঁতার শেখা। এটা ইসলামে বৈধ করা হয়েছে। তো আমরা এছাড়াও দৌড় প্রতিযোগিতা আ বা এ ধরনের এই রিলেটেড যেগুলো আছে আমরা এগুলো করতে পারি। শারীরিক কসরতের জন্য। এখন ক্রিকেট, ফুটবল এটাও শারীরিক কসরতের জন্য আপনি করতে পারেন যদি এর মধ্যে কোন রকম জুয়া অথবা এর মধ্যে যদি কোন রকম আপনার অন্য কোন হারামের সংমিশ্রণ না থাকে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগই এসব ক্ষেত্রে গান, বাজনা, আপনার অন্যান্য হারাম রিলেটেড বিষয়গুলো কিন্তু ঢুকে যায়। আর আমাদের সমাজে এখন আ ইনডোর গেমের মধ্যে ভিডিও গেমস একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এখনকার সময় খুব জনপ্রিয়। আমাদের তো এখনকার ইয়াংরা আমাদের নতুন বাচ্চা-কাচ্চা, নতুন জেনারেশন তো এখন এটা ছাড়া কিছুই বোঝে না। তো এক্ষেত্রে বুঝতে হবে যে এটা যেন জুয়ার মধ্যে শামিল না হয় এবং এক্ষেত্রে আ আপনি যদি কোন হারাম রিলেটেড কোন বান্দার হক, এর মধ্যে যদি আপনার কোন সালাত আপনি খেলায় ডুব দিয়ে আছেন, আপনার সালাতের হুঁশ নাই। এমনটা যদি না হয় অথবা পড়ালেখার ক্ষেত্রে বা অন্যকে কষ্ট দেওয়ার জন্য যদি কোন রকম মাধ্যম না হয়, এরপরে এটার মাধ্যমে যদি আপনি অস্বাভাবিক রকম, অনেক সময় এমন হয় যে অস্বাভাবিক নেশা হয়ে গেছে। এরকম যদি না হয়, তাহলে চিত্ত বিনোদনের জন্য সীমিত পরিসর ভিডিও গেমস করা যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই এসব আপনাকে ছোট থেকে আরো ধীরে, ধীরে এটার মধ্যে নেশার মধ্যে ফেলে দিতে পারে। তো আমরা মোটা দাগে কিছু ইসলামিক বিনোদন এবং খেলাধুলার ব্যাপারে মূল বিষয় জেনে নিলাম। এখন গান বাজনা এবং মুভি গেম, আমরা গেমের বিষয়টাও আলোচনা করছিলাম। গান বাজনা এবং মুভি, প্রিয় দিনী ভাই এবং বোন। আ এটা আসলে আমরা আমরা একটু আগেও ইসলামে এই বিষয়গুলো হারাম। গান বাজনার ব্যাপারে তো সুস্পষ্ট হাদীস এসছে। বর্তমানে দেখবেন আল্লাহ তাআলা স্পষ্ট ইরশাদ, "ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস।" মানুষের মধ্যে একটা শ্রেণী আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখবার জন্য তারা এই গান বাজনা, বাদ্যযন্ত্র, তারপরে এই সমস্ত এরকম বিভিন্ন বিষয় তারা এগুলো আমদানি করার চেষ্টা করে। আপনি দেখবেন যে এই গান বাজনার মাধ্যমে, এটার মাধ্যমে আমরা আত্মিক ক্ষতির মুখোমুখি হই। দেখবেন যে গান বাজনা আমাদেরকে একরকম বিমোহিত করে রাখে। আপনি দেখবেন গান বাজনা শুনবেন, আপনি আপনার স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে ফেলবেন। এটা শুধু এটার ধর্মীয় দৃষ্টিকোণই না। ধর্মীয় কথা শুনলে আমাদের কাছে অনেক সময় মনে হয় যে শুধু ইসলাম এটা হারাম করেছে, ওটা হারাম করেছে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। আ এজন্য গান বাজনার ব্যাপারে আধুনিক সময়ে এসে দেখবেন যে এই গান বাজনার ইসলামী সংস্করণও করা হয়। অনেক ইসলামী আর্টিস্ট, অনেক তারা গান বাজনা সহ ইসলামে বাদ্যযন্ত্রের ক্ষেত্রে শুধুমাত্র দফ ব্যতীত অন্য সবকিছু হারাম। দফ কি? দফ হলো যেটা এক সাইড ফাঁকা। এটার আপনার ছবি গুগল করলে পেয়ে যাবেন। দফ ব্যতীত অন্য সবকিছু ইসলামে হারাম। গান বাজনা রিলেটেড, বাদ্যযন্ত্র রিলেটেড যা কিছু আছে। তবে বাদ্যযন্ত্র ছাড়া আপনার যেকোনো গান, ইসলামী গান যেভাবে আমরা শুনি, এটার মধ্যে যদি অশ্লীল কথাবার্তা না থাকে সেটা জায়েজ হতে পারে। তো আমরা হাদিসে যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াকুনান্না লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা শ্রেণী আসবে যারা ইস্তাহিল্লুনাল তারা এই বিভিন্ন সময়ে তারা পরবর্তীতে রেশম এবং এই জিনা ব্যভিচার, খমরা ওয়াল মাআজিফ শব্দ এসছে যে গান বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। তো আমরা এই সমাজে এখন দেখি এই বাদ্যযন্ত্রকেও, আমি এরকম একজন নাশিদ আর্টিস্টকে চিনি বাংলাদেশে। নাম বললে হয়তো অনেকে চিনবেন। তো উনি ভদ্রলোক গান করেন। তো আ মিউজিক সহকারে গান করেন। এখন তার কাছে এটা নাকি রাইট মনে হয়। তো একবার এভাবে হাদিস আমি এসে তার সামনে পেশ করলাম। তো তিনি কোন হাদিস এগুলো শুনতে নারাজ। তিনি এর সাথে কোন যুক্তি খুঁজে পান না। তো এসব যুক্তি দিয়ে বা এই সমস্ত আবেগ দিয়ে, এটা দিয়ে দ্বীন ইসলাম মানা যায় না, প্রিয় দিনী ভাই-বোন। দ্বীন ইসলাম আমাদের সামনে সুস্পষ্ট গান বাজনার ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা এসছে। সুতরাং আমাদেরকে এই বিষয়টা থেকে বেঁচে থাকতে হবে। গান বাজনা, মুভি আমরা জানি যে যত অন্যায় বা যত রকম আমাদের নোংরামি, ভ্রষ্টামি, এই সমস্ত নাটক, সিনেমা, নভেল, এই বিভিন্ন সিরিয়াল থেকে শুরু করে এগুলোর মাধ্যমেই কিন্তু প্রচার-প্রসার ঘটে। তো এগুলো কোনো অনর্থক কোনো কাজে আমাদেরকে ইনভলভ থাকা যাবে না। আমরা একটু আগে আলোচনা করছিলাম, বিশেষ করে অশ্লীলতা জাতীয় যা কিছু আছে, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে আ বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আ আমার অচিরেই এই উম্মতের মধ্যে এমন কিছু আসবে যারা এই আলা তাআমিন ওয়া শারাব, যারা এই খাদ্য পানীয়তে বিভিন্নভাবে ভোগবিলাসী হয়ে উঠবে এবং তারা কি করবে? তারা ওয়ালাহুইন ফায়াসবাহু কদ মাসাখু ইরদাতান ওয়া খানাজির, তারা এই বাদ্যযন্ত্রগুলোকে তারা
আ আমোদ প্রমোদের জন্য গ্রহণ করবে, এগুলোকে হালাল মনে করবে। আর তাদের পরবর্তীতে তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু এই দুনিয়াতে আমাদের এটার এই অন্যায় অশ্লীলতার বিভিন্ন শাস্তিও প্রদান করেন। যেমন ভূমিকম্প বেড়ে যাওয়া, ধস, মাটির ধস এবং হাদীসে এসছে যে আল্লাহ তাআলা এই বানর এবং শূকরে পরিণত করবেন। এটার বিস্তারিত ব্যাখ্যা আছে। তো সেদিকে যাচ্ছি না। এমনকি মদ, আধুনিক মদের নামও চেঞ্জ করে আমাদের সামনে বিভিন্নভাবে এটাকে প্রমোট করার চেষ্টা করা হয়। আ আমি যখন ১ম বার মদিনাতে আসি দেশের বাইরের ১ম সফর, ১ম বিমানের সফর। তো আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আমি অনেকবার শুনছি বা বিষয়টা এমনি শোনা শুনলে যেমনটা মনে হয়। এয়ারপোর্টে আপনি ইমিগ্রেশন পার করে চোখের সামনে আপনার মদের বারগুলো ভেসে উঠবে। বিশাল সারি, সারি মদগুলো সাজানো আছে। ইসলামে যেটা সুস্পষ্টভাবে হারাম, আ এগুলোকে কিভাবে প্রমোট করা হয়? একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সেখানে এভাবে এয়ারপোর্টে এভাবে উন্মুক্তভাবে এগুলো ইসলামে হারাম। দেখুন, ইসলামে যে বিষয়গুলো সুস্পষ্ট হারাম করা হয়েছে সেগুলো ত্যাগ করার মধ্যেই আমাদের কল্যাণ। এই ধরেন যারা মাতাল, যারা এই নেশাদার দ্রব্য বা এর মধ্যে আপনার আর্থিক, শারীরিক সব রকম ক্ষতি নিহিত। একটা মানুষ স্বাভাবিক ভারসাম্যতা নষ্ট হয়ে যায়। সে অনেক অন্যায় অশ্লীলতা করে। যতই আমরা সমাজে দেখবেন বিভিন্ন অন্যায় অবিচার আ দেখবেন আইন আছে। বাংলাদেশে নিশ্চয়ই আইন আছে। আপনি অন্যায় চুরি, ছিনতাই, ডাকাতি বা অন্যায় অশ্লীলতা এগুলোর আইন রেখে দেওয়া হয়েছে। কিন্তু এটার পেছনে মূল যেই প্ররোচক এই ধরেন এই মদ, জুয়া অথবা নেশাদার যত দ্রব্য রয়েছে এবং এই নাটক সিনেমা থেকে শুরু করে এগুলোর মধ্যে অশ্লীলতার তো ছড়াছড়ি। তো এগুলোকে ঠিক রেখে আপনি একদিকে অভিনেত্রী এই সমস্ত কর্পোরেট পতিতা যারা আছে তাদেরকে আপনি অ্যাওয়ার্ড দিবেন। অন্যদিকে আপনি অন্যায় অশ্লীলতা বা বেহায়াপনা, ধর্ষণের জন্য আপনি শাস্তি রাখবেন। এটা কশ্চিনকালেও পৃথিবীর ওই সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। কিয়ামত পর্যন্ত এটার সমাধান হবে না। আপনি একটাবার চিন্তা করেন আমাদের এই মুভি, গান, নাটক, সিনেমাতে এগুলো এক প্রকার এখন তো সফট পর্ন হয়ে গেছে। তো এগুলোতে যখন ওপেনলি হারাম প্রমোট করা হয়, তো এর মাধ্যমে আপনি সমাজে যতই আপনি অন্যায় অশ্লীলতা বন্ধ রাখতে চান, এটা তো কশ্চিনকালেও বন্ধ হবে না। এগুলো বুঝতে হবে। আমাদের সমাজে আমরাই নিজেরাই এই দ্বিচারিতা দেখি। আমরা নিজেরাই এটার সাথে ইনভলভ হয়ে পড়ি। কিন্তু এর যে ভয়াবহতা বা ক্ষতি এর মুখোমুখি আমরা নিজেরাই হই। এজন্য আমরা এর থেকে সতর্ক হব ইনশাআল্লাহ। আজকের সর্বশেষ টপিক হলো সম্মানিত দিনী ভাই-বোন, পাশ্চাত্য সভ্যতা ও ইসলাম। এটা নিয়ে আপনাদের বিস্তর পড়াশোনা দরকার। আপনারা সাইয়েদ আবুল হাসান নজরুল রাহিমাহুল্লাহর আ মুসলিমদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো এই বইটা পড়তে পারেন। আপনারা আরেকটি বইয়ের নাম নোট করতে পারেন ইনশাআল্লাহ। সেটি হলো অবাধ্যতার ইতিহাস। শামসুল আরেফিন, ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাইয়ের বই। এই বইটা আমরা কিছু বইয়ের লিস্ট ইনশাআল্লাহ আমাদের ক্লাসের শেষে দেব। কোন টপিকে কি, কি বই পড়তে পারেন আপনারা। তো যেমন এখন একটা বই আমি মেনশন করেই ফেললাম। তো আপনারা অনুগ্রহ করে এই বইটি পড়তে পারেন ইনশাআল্লাহ, অবাধ্যতার ইতিহাস। সেই সাথে এই পাশ্চাত্য সভ্যতা বা ইসলাম এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা আছি, আমরা চিন্তা করি যে এই সভ্যতার বা আধুনিক সবকিছুর ডিলার হচ্ছে ইউরোপ, আমেরিকা। তারাই আজকের সমাজে আমাদের সায়েন্স, টেকনোলজি বা উন্নতি সবকিছুর শিখরে তারা অবস্থান করছে এখনকার সময়ে এসে। যদিও তারা আদৌ কত সালে আজ থেকে ৮০০ বছর আগে মুসলিমদের আমাদের যে গৌরব ছিল, এটা তো ধারে কাছেও এখনো নাই বা আমাদের যে উজ্জ্বল অতীত আছে এটা আমরা অনেকেই তো জানি না। এখন আ এই আমাদের ইসলামের সাথে এই পাশ্চাত্য সভ্যতার একটা দ্বন্দ্ব, একটা লড়াই আছে। আপনারা ক্লাশ অফ সিভিলাইজেশন এটার ব্যাপারে আপনারা কে জানেন? আ একটু হ্যান্ড রাইজ করতে হবে অথবা কমেন্ট করতে হবে। আমি একটু দেখি। আমরা শেষ করছি ইনশাআল্লাহ ৫ মিনিটের মধ্যে শেষ করব। তো আ ক্লাশ অফ সিভিলাইজেশন আমরা অনেকেই জানি। আমাদের যেমন ইউনিভার্সিটি অ্যাডমিশন আমি পড়েছিলাম। তো এখানে স্যামুয়েল সেই ব্যক্তি এই সর্বপ্রথম ১৯ শতকে এই 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 তা সে একটা থিওরি দেয় যে ক্লাশ অফ সিভিলাইজেশন আমাদের সভ্যতার যেই আমাদের দ্বন্দ্ব। এটার মানে হচ্ছে যে দেখেন ইসলাম একটা স্বতন্ত্র একটা দিন, ইসলাম এটা পূর্ণাঙ্গ গাইডলাইন। এটা একটা জীবন ব্যবস্থা। অন্যদিকে আমাদের ধরেন আধুনিক পাশ্চাত্য সভ্যতা অথবা অন্যান্য ধর্ম যত কিছু আছে, তো এটাও তারাও বিভিন্নভাবে তারাও জীবন দর্শন, তারাও কিন্তু আমাদেরকে একটা জীবনের গাইডলাইন প্রদান করে। তারাও বলে যে আ তারা অর্থনীতি এই যে পুঁজিবাদ বলেন, এই বস্তুবাদী বলেন, বিভিন্ন রকম মতবাদ তারা আমদানি করেছে এবং তারা নিজেদের দুনিয়াকে ভোগ করবার জন্য বিভিন্ন রকম মেকানিজম তারা নিজেরাই তৈরি করেছে। তো ইসলাম এবং পাশ্চাত্য সভ্যতার এই মনস্তাত্ত্বিক লড়াই যেহেতু আজকের সমাজে সবচেয়ে সুপার পাওয়ার, আজকে ইউরোপ, আমেরিকাকে আমরা ধরে নিই। তো লড়াইটা আমাদের মূলত তাদের সাথে। এবং আমরা একটু আগে আলোচনা করছিলাম দেখেন, আ আমেরিকা সে শুধু বাংলাদেশের মতন একটা দেশে
তার কি এমন মানে ঠেকা পড়ে গেল যে সে একটা একটা মতবাদ জাস্ট সমকামী মতবাদকে প্রমোট করবার জন্য $৭.৫ লাখ সে ইনভেস্ট $৭.৫ লাখ এটাকে বাংলায় কনভার্ট করলে মেবি ৳১,০০০ কোটি সামথিং হতে পারে। তো এখন এর ফলাফলটা আপনারা পাচ্ছেন। আজকে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা তারা তাদের পাঠ্য বইয়ে এখন এই সমকামিতা সম্পর্কে জানবে। তারা ট্রান্সজেন্ডার হওয়ার শিক্ষা-দীক্ষা লাভ করবে। এই বিষয়টা আমরা লক্ষ্য করছি। পদে, পদে আপনি পাশ্চাত্য সভ্যতা এবং ইসলামের লড়াই, দ্বন্দ্ব আপনি পাবেন। আল্লাহ রসুলের যুগে হয়তো লড়াইটা ছিল সরাসরি অস্ত্রের, জিহাদের ময়দানে, বদর, তাবুক, উহুদ ময়দান থেকে শুরু করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল। আজকের সমাজটা আমরা গ্লোবাল যে আমরা এই ইতে বসবাস করছি। তো এখানে এসে আজকের লড়াইটা হয়ে গেছে অনেকটা মনস্তাত্ত্বিক লড়াই। আজকের ফলশ্রুতিতে আপনি দেখবেন যেই বাংলাদেশে এখানে ধরেন শহীদ তিতুমীররা লড়াই করেছে দিন প্রতিষ্ঠার জন্য, হাজী শরীয়তুল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। হিজরি ১ম শতকে হিন্দুস্তান পর্যন্ত আমাদের দিন ইসলাম পৌঁছে গিয়েছে। সাহাবীরা এই সারা পৃথিবীব্যাপী তারা দিন প্রতিষ্ঠার জন্য ছড়িয়ে গিয়েছিল। আর সেখানে এসে আমাদের এই আমাদের শরীরে মুসলিমের রক্ত আমরা আমরা আমাদের শরীরে বয়ে চলছে। আজকে তারাই দেখবেন এমন কি পুশ করা হলো যে আমাদের সন্তানরা ধরেন তরুণরা, আজকের আমাদের ভাইয়েরা তারা দাঁড়িয়ে রাখতে লজ্জাবোধ করে। তারা ক্লিন শেভের মধ্যেই তাদের স্ট্যান্ডার্ডে বা তারা এর মধ্যেই তাদের ফ্যাশন খুঁজে নিয়েছে। আমাদের বোনেরা তারা ওয়েস্টার্ন পোশাক-আশাক, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন লাইফস্টাইল এটা ফলো করার মধ্যে তারা নিজেদের গৌরব, তারা নিজেদের মানে এখানে তারা গৌরবের জায়গা খুঁজে নিয়েছে। এটা কেন হবে? যেখানে এই বাংলাদেশে সেখানে দিনের জন্য এমন হয়েছে বাংলাদেশে আপনারা জানেন যে আ হাজী শরীয়তুল্লাহ বা তিতুমীরের ওই সময়টাতে যখন ইংরেজদের সাথে লড়াই হয় তখন দাড়ির জন্য মুসলিমরা কর দিত, টাকা দিয়ে তারা দাড়ি রাখত। আজকে টাকা তো দূরে থাক, মুসলিমদেরকে আমাদের তরুণদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে তারা এর সবকিছু ত্যাগ করে তারা পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কোনো ব্র্যান্ড, আজকে ধরেন আপনি একটা টুপি পরছেন, আপনি কাপড় পরছেন, প্যান্ট পরছেন, শার্ট পরছেন, একটা ঘড়ি পরছেন। আপনি যদি এটা ওয়েস্টার্ন ব্র্যান্ড হয় তাহলে আপনার এর মধ্যে আপনি মনে হয় যে শো অফের একটা জায়গা পেয়েছেন। তো এটা কেন হলো? এই যে মানসিক পরিবর্তন এর পেছনে আমাদের এই পাশ্চাত্য সভ্যতা দায়ী। আমাদেরকে এভাবেই ধীরে, ধীরে মানসিকভাবে পঙ্গু করা হয়েছে। আমাদের মুসলিম ইসলামী তাহযীব তামাদ্দুনকে, সংস্কৃতিকে এভাবেই আ মানে করাল গ্রাস করে মানে আমাদেরকে একদম ধ্বংস করে আমাদেরকে এভাবেই ছেড়ে দেয়া হয়েছে। এখন আমরা না চাইলেও আমাদের তরুণরা আমরা অবচেতনভাবে, এবং এই শব্দটা আমি খুব সতর্কভাবে ইউজ করছি, অবচেতনভাবে। আমরা দেখেছি ধরেন বাংলাদেশের শিল্প সাহিত্য, আ শিল্পকলা একাডেমি, আপনি বাংলা একাডেমিতে যাবেন, এত বড়, বড় টিপ পরে। আপনি বইমেলাতে যাবেন বা যারা উদীচী শিল্পী গোষ্ঠী বলেন, তারপরে এই সমস্ত যারা শিল্প সাহিত্য, কথিত শিল্প সাহিত্য চর্চার দাবিদার, এত বড়, বড় টিপ পরে, এত বড়, বড় শাড়ি পরে। তো বেশিরভাগ আমি দেখেছি। আমি একসময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি আবৃত্তির ক্লাস করেছি। শিল্পকলা একাডেমিতে ঘুরে, ঘুরে বেরিয়েছি। বইমেলা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থাকতে কখনো মিস হতো না আমার। তো এই যে পরিবার থেকে যারা আমাদের তরুণরা, তারা কিন্তু এমন না যে ধর্মকে বোঝে না। অথবা আপনাদের কাছে কি মনে হয়? ধরেন ধর্ম বা দ্বীন, ইসলাম, এখনই ধরেন ধর্মকে কটাক্ষ করে কথা বলল। আপনার কাছে কি খারাপ লাগে না? আমাদের কাছে আল্লাহ রসুলকে কেউ যদি গালি দেয়, এটা আমাদের কাছে খারাপ লাগে না? আমাদের এই সমস্ত তরুণরা দেখবেন যে আমাদের তরুণী, আমাদের বোনেরা এত বড়, বড় টিপ পরে এই ধরেন টিএসসি এলাকায় ঘুরঘুর করবে, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিতে ঘুরঘুর করবে, বিভিন্ন গানের প্রোগ্রামগুলোতে ঘুরঘুর করবে। তো নিজেদেরকে খুব বাঙালি, অথবা ২১শে ফেব্রুয়ারিতে বা ১৪ই ফেব্রুয়ারিতে তো এগুলো করে নিজেদেরকে একটু স্মার্ট হওয়ার একটা মানে মনে হয় যে স্মার্ট একটা ভাব চলে আসে যে আমি বুঝি খুব আধুনিক হয়ে গেলাম। তো এই যে চিন্তাটা যে তার মধ্যে ঢুকে গেল, এর পেছনে এই পাশ্চাত্য সভ্যতার একটা বড় রকম রয়েছে। এবং এর পেছনে যে কি পরিমাণ আ আ আজকে আমরা তো আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কোনো হুঁশ নাই। কিন্তু আ তারা ঠিকই আমাদেরকে নিয়ে গবেষণা হচ্ছে। তারা ঠিকই আমাদেরকে নিয়ে, মুসলিম দেশগুলো নিয়ে, মুসলিম বিশ্ব নিয়ে, আমাদের মেন্টালিটি নিয়ে, আমাদের সাইকোলজি নিয়ে তারা রীতিমতো গবেষণা করে। এবং এটার পেছনে যে হিউজ ইনভেস্টমেন্ট, তার একটা উদাহরণ হলো বাংলাদেশে এলজিবিটিকিউ ইস্যুতে এত হাজার কোটি টাকা তারা ইনভেস্ট করছে। এবং এটার পেছনে কিছু কথিত বুদ্ধিজীবী, কিছু আ আ বা লেখক, রাইটার, কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা এটা নিয়ে কাজ করে। এগুলোকে খুব জেনারেলাইজড করে ফেলা হচ্ছে। তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে আমাদের হয়তো সেই সামর্থ্য বা সুযোগ নাই। আজকে তো আমরা আজকে ধরেন দুনিয়ার জন্য পাগল। আজকে আমি কয়টা রেখে কয়টা বলব, প্রিয় দিনী ভাই-বোন? কয়টা রেখে আমি কয়টা বা উল্লেখ করব? আপনি দেখেন খ্রিস্টান মিশনারি কার্যক্রম। সেদিন আমি একটা রিপোর্ট দেখলাম যে আমাদের দিনাজপুর অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের যেই পরিমাণ কাজ চলে, এটা আমাদের কল্পনাই করতে পারি না। শুধু দিনাজপুর না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে, পার্বত্য অঞ্চলগুলোতে।
এরপরে ধরেন আজকে আমরা শুধু দুনিয়ার জন্য পাগল। আজকে আমরা ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য লাফাই। আর ইউরোপ আমেরিকা থেকে খ্রিস্টান মিশনের লোকেরা এসে তারা বাংলাদেশের মতো অঞ্চলগুলোতে তারা পুরো জীবন কোরবান করে ফেলছে। আজকে তারা এই যে ধরেন জাতিসংঘের আ আ বিভিন্ন আ এজেন্ডা আছে এবং এখান থেকে দেখবেন নারী অধিকার, নারী সমতা, এই ধরেন জন্ম নিয়ন্ত্রণ, এই সমস্ত বিভিন্ন কুফরি মতবাদগুলো সেকুলারিজম, লিবারালিজম এগুলো প্রতিষ্ঠা করা হয়। এগুলো বিভিন্নভাবে আমাদেরকে ধরেন খুব আ কৌশল অবলম্বন করে এগুলোকে আমাদেরকে আমাদের মুসলিম দেশগুলোতে পুশ করা হচ্ছে। তো এর পেছনে বিলিয়ন এটার যে কি পরিমাণ ইনভেস্টমেন্ট এগুলো কোন দেশ থেকে কোন যারা পৃথিবীর বা যারা বড় ধনী আছেন তারাই এটাকে ফান্ডিং করেন। আজকে ইসলামের জন্য আপনি দ্বীনের জন্য কোন ইনিশিয়েটিভ নিবেন, আপনি নাই। আপনার উদ্যোক্তা, আপনার ইনভেস্টর অথবা বড় দানবীর এটা খুঁজে পাবেন না। দুনিয়াকে ভোগ করার জন্য আমরা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। অথচ আপনার এই অন্যায় অশ্লীলতার কাজে সেখানে লোকজনের অভাব হয় না। সেখানে মানুষ অগোচরে দুহাত ভরে তারা টাকা খরচ করে। আজকে কোনো দিনী ইয়ের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে সহযোগিতা চাইলেও আমরা সেখানে সাড়া দিই না। তো যাই হোক আমাদের অবশ্যই বিষয়গুলো বুঝতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে সঠিক বুঝ আমাদেরকে দান করুন এবং এই সময়ের ফিতনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন ইনশাআল্লাহু তাআলা। ক্লাস একটু লম্বা হয়ে গিয়েছে। অনেক বিষয় অল্প সময়ের মধ্যে আসলে আমি খুবই দুঃখিত, আমি ব্যর্থ। আমি অনেক কিছু পারিও না সবগুলো বিষয় উল্লেখ করতে। তো আমরা আ মোটা দাগে কিছু বিষয় দেখার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। মোট কথা হলো আল্লাহ তাআলার আজকের ক্লাসের মূল যে বিষয় সেটি হলো প্রথমত আল্লাহর যে সীমারেখা। আমাদের দ্বীন ইসলামের যে হালাল হারামের গণ্ডি এটা আমাদেরকে 100% মেনে চলতে হবে এবং আমরা গুনাহে কবিরা, গুনাহে সগীরার কিছু আমরা উদাহরণ দেখেছি, কিছু লিস্ট দেখেছি। এরপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে তাওবার দিকে আ আমাদেরকে ধাবিত হবার ব্যাপারে যে উৎসাহিত করেছেন, যে আমাদেরকে যে আ তিনি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এটা আমরা দেখেছি। এবং স্বাভাবিকভাবে আমাদের গুনাহ হবে, আমাদের ভুল হবে শয়তানের প্ররোচনায় পড়ে। কিন্তু সাথে আমাদেরকে তাওবা করে ফিরে আসতে হবে। বিশেষ করে আমাদের যারা তরুণ আছেন, প্রিয় ভাই এবং বোন, আপনারা চেঞ্জ হন। আপনারা নিজেদের আত্মপরিচয় খুঁজে নেন। একজন মুসলিম হিসেবে আপনার যে ডিউটি, আপনার করণীয়, বর্জনীয়, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনি সেট করেন। এভাবেই ইনশাআল্লাহ। এভাবেই আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।